শরীফ সংক্রান্ত দুই তিনটি হাদিস শুনুন। এই যে দরুদ শরীফ পড়লেন কতটা নেকি হলো। আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, হাদিসটি ইমাম বুখারীর ওস্তাদের ওস্তাদ ইমাম আব্দুর রাজ্জাক মুসান্নাফ আব্দুর রাজ্জাকের মধ্যে জিলদ নাম্বার 1 পেজ নাম্বার 51 এর মধ্যে উল্লেখ করেছেন এইভাবে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, মান সাল্লা আলাইকা সালাতা কাতাবাল্লাহু লাহু কিরাতা। রাসূলুল্লাহ বলছেন, কোন ব্যক্তি যদি মহব্বতের সহিত, প্রেমের সহিত, ভালোবাসার সহিত মাত্র একবার আমার প্রতি দরুদ শরীফ পাঠ করে, একবার দরুদ শরীফ আমার প্রতি পাঠ করলে আল্লাহ তাআলা সেই ব্যক্তির নামায় আমলে এক কিরাত নেকি লিপিবদ্ধ করবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কিরাতটা কি জিনিস? কিরাত বুঝতে পারলাম না, তাই আজ থেকে প্রায় 1500 বছর পূর্বে আমার নবী, আপনার নবী, দয়ার নবী, মায়ার নবী কিরাতের ব্যাখ্যা করতে ইরশাদ করেন, ওয়াল কিরাত মিসলু উহুদ। কিরাত হলো উহুদ পাহাড় সমতুল্য। অর্থাৎ কেউ যদি আমার প্রতি একবার দরুদ শরীফ পাঠ করে, নবী বলছেন সেই ব্যক্তির নামায় আমলে উহুদ পাহাড় সমতুল্য নেকি লিপিবদ্ধ করা হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে একবার দরুদ পড়লে কতটা লাভ। আরেকটা হাদিস শোনাই এই প্রসঙ্গে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, হাদিসটি মুসনাদে আহমদের মধ্যে, হাদিসটি বাইহাকি শরীফের মধ্যে, হাদিসটি মিশকাত শরীফ জিলদ নাম্বার 1 পেজ নাম্বার 87 এর মধ্যে লিপিবদ্ধ আছে। রাসূলুল্লাহ বলছেন, মান সাল্লা আলাইকা সালাতা সাল্লাল্লাহু আলাইহি আশারা সালাওয়াত ওয়া হুত্তাত আনহু আশারা খাতিয়াত ওয়া রুফিয়াত লাহু আশারা দারাজাত। অর্থাৎ কেউ যদি, নবীজি বলেন, কেউ যদি আমার প্রতি একবার মাত্র দরুদ শরীফ পাঠ করে, ওই একবার দরুদ শরীফ পাঠ করার কারণে আল্লাহ তাআলা সেই ব্যক্তির প্রতি 10 বার রহমত নাযিল করবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। শুধু 10 বার রহমত নয়, প্লাস তার 10টি গুনাহ আল্লাহ মাফ করে দিবেন, প্লাস তার 10টি দরজা জান্নাতে উঁচু করে দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তো দরুদ পড়লে লাভ আছে না ক্ষতি রে ভাই? লাভ আছে। এই জন্য দোকানে মাকানে সেখানে সেখানে আপনার যখন এই রহমতের প্রয়োজন অনুভব হবে, আপনি সেখানে দরুদ পড়বেন। দরুদ পড়ে ওই জায়গাতে আল্লাহর রহমত বর্ষিত করবেন। মুসলমান, আপনাকে বলতে চাই, বর্তমান যুগে মুসলমান নামে পরিচিত ব্যক্তিদেরকেও দেখা যায়, মুসলমানরা দোকান খুলছে। দোকান খোলার পরে প্রথমত গিয়ে ওখানে গিয়ে ধূপকাঠি জ্বালিয়ে নিয়েছে। ধূপকাঠি জ্বালিয়ে দোকানের এই দিকে সেই দিকে এরকম ঘোরাঘুরি করে এক জায়গায় ধূপকাঠিটা লাগিয়ে দিল। মুসলমান, আপনাকে যদি জিজ্ঞেস করা হয় এটা আপনি করলেন কেন, আপনিও জানেন না। আপনি বলবেন অন্যকে দেখেছি বলে আমি করছি। কিন্তু শুনেন, দিস ইজ নট ইসলামিক কালচার। এটা ইসলামিক কালচার নয়, এটা ইসলামিক নিয়ম নয়, ইসলামিক তৌর তরিকা অনুযায়ী এই কাজটা হয়নি। এটা অন্যদের কাজ, এটা নন মুসলিমদের কাজ। সেই কাজটা আপনি করতে পারেন। নন মুসলিমরা যেখানে সেখানে ছোট ছোট মূর্তি অথবা আপনার মূর্তির ছবি রাখে, ওই ছবিগুলোকে যেন আপনার ওই ধূপকাঠি দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে রাখে, ওটা ওদের পার্সোনাল পূজা হয়। তবে আমাদের জন্য পূজা একমাত্র চলবে কার? জোরে না কার? কোন গাছের পূজা করা যাবে? জোরে বলুন না। সূর্যের পূজা করা যাবে, চন্দ্রের পূজা করা যাবে না, এই আপনার জমিনের পূজা করা যাবে না। কারণ আমাদের কলেমা হলো লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহর অর্থটা হলো আল্লাহ তাআলা ছাড়া কোনো উপাস্য নাই, আল্লাহ তাআলা ছাড়া কোনো মাবুদ নাই। একমাত্র উপাসনা, একমাত্র ইবাদত, একমাত্র পূজা পাঠ, একমাত্র রিয়াজত চলবে কার? আল্লাহ। তাই ঘোরাঘুরি করব কেন ভাই? এইটা আপনি করলে আপনার নিষেধ হবে, নাজায়েজ হবে, গুনাহ হবে। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মান তাশাব্বাহা বিকাউমিন ফাহুয়া মিনহুম। যদি কোন ব্যক্তি, মুসলমান ব্যক্তি অপর কোন ব্যক্তির অর্থাৎ নন মুসলিমের কোন কালচারকে নিজের মধ্যে বাস্তবায়ন করে কাল কিয়ামতের মাঠে উত্তপ্ত ময়দানে কঠিন আসবে দিনে সেই মুসলমানকে ওই মুসলিম ব্যক্তির সঙ্গে হাসর করা হবে। তাই দোকানপাটে ধূপকাঠি চালিয়ে ঘোরাঘুরি করে যাবে ভাই? হ্যাঁ, যাবে না। মুসলমান তাহলে করব কি? তাহলে করবেন এটা যে আপনি যখন দোকান খুলবেন, দোকানের শাটার খুলবেন বিসমিল্লাহ বলে। কি বলে?
শাটার খুলতে হবে বিসমিল্লাহ বলে। দোকানে প্রবেশ করে আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করতে বলবেন আলহামদুলিল্লাহ। আর দোকানে চেয়ারে বসে বা যে কোনো এক জায়গায় বসে নবীজির প্রতি একবার দরুদ শরীফ পড়বেন। যেই ব্যক্তি নিজের দোকানের শাটার দোকান ওপেন করেছে বিসমিল্লাহ বলে, দোকানে এন্ট্রি করে আলহামদুলিল্লাহ পাঠ করে দোকানের ভিতরে গিয়ে আল্লাহ তাআলা রাসূলের প্রতি দরুদ শরীফ পাঠ করবে, বলুন তো সেই দোকানে বরকত হবে না হবে না? এজন্য হবে না হবে না? রহমত হবে না হবে না? রহমত হবে। তদরূপ ভাই কিছু মুসলমান ছেলেদেরকে দেখা যায় ড্রাইভিং করে। আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন হাদিসের মধ্যে, কুল্লু আমরিন জিবালিন লা ইয়াবদাউ বিসমিল্লাহ ফাহুয়া আক্তা। If you start any good work without saying bismillah, it will be incomplete. অর্থাৎ যদি কোনো ব্যক্তি কোনো ভালো কাজ বিসমিল্লাহ দ্বারা শুরু না করে সেই কাজটা সম্পূর্ণ হবে না, সেই কাজের বরকত সম্পূর্ণ হবে না। বলুন তো দোকান চালানো ভালো না খারাপ? ভালো না খারাপ? বাড়ি চালানো ভালো না খারাপ? গাড়ি চালানো ভালো না খারাপ? মুসলমান গাড়ি চালাও ভালো, যদি গাড়ি চালার ভালো হয়। এখন লরি যারা চালাচ্ছে দেখা যায়, লরি তো দোকান লরির গেট ওপেন করে লরিতে বসে ধূপকাঠি জ্বালিয়ে ওখানেও এইরকম ঘোরাঘুরি শুরু করছে। আছে আমাদের মুসলমানদের মধ্যেও আছে। মুসলমান মুসলমান আপনাকে বলতে চাই, যেভাবে দোকানের খোলার একটা নিয়ম বললাম, তদ্রূপ আপনাকে বলতে চাই এই ঘোরাঘুরিটা কেন? আপনি বলেন আমি জানি না, অন্যকে দেখে শিখেছি। আপনাকে অন্যকে দেখে শেখার দরকার নাই। ইসলাম যা শিখাচ্ছে সেটাই করতে হবে। গাড়ির গেট ওপেন করবেন কি বলে ভাই? এজরবানা কি বলে? বিসমিল্লাহ বলে। গাড়ির সিটে বসবেন কি বলে? আলহামদুলিল্লাহ বলে। আর সিটে বসার পরে কি করবেন? একবার নবীজির প্রতি দরুদ শরীফ পাঠ করবেন। যে কোনো দরুদ পড়তে পারেন। এখানে বলছি না আমি যে আপনার এই যে একসঙ্গে সুর করে পড়ছেন এটা পড়বেন। ছোট্ট একটা দরুদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, এই তিনটি কাজ করে কেউ যদি গাড়ি চালায়, বলুন তো গাড়িটা সেফ থাকবে না থাকবে না? থাকবে না থাকবে না? এই জন্য বলছি মুসলমান আমাদের স্টার্ট গুলো ভুল হয়ে যাচ্ছে। শুরুটা যদি ভুল হয় শেষটা তো ভুল হবে। আমাদের মা বোন রান্না টান্না করছে, এই রান্নার সময়ও মা বোনদেরকে এই কাজগুলো করা উচিত। এই তিনটি জিনিসের প্রসঙ্গে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বর্ণনা করেছেন যে এই তিনটি কাজ যদি কোনো ব্যক্তি শুরুতে পড়ে তার সেই কাজটা বরকতে ভরে যাবে, সেই কাজটি আল্লাহর রহমতে পরিপূর্ণ হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। সুতরাং যখন রান্না করবে, রান্না করার সময় চাল উঠাবে বিসমিল্লাহ বলে, চাল হাঁড়িতে দিবে আপনার আলহামদুলিল্লাহ বলে, আর সেখানে বসে নবীজির প্রতি দরুদ শরীফ পাঠ করতে করতে সেই যারা রান্নাটা করবে সেই রান্নাতে বরকত হবে, সেই বাড়িতে বরকত হবে। সেই রান্না খেয়ে যেই ব্যক্তিরা থাকবে সেই ব্যক্তির আপনার মনে কালি আসবে না। কালি যদি না আসে, হৃদয় যদি আলোকিত হয়, তাহলে সেই ব্যক্তির ওই হৃদয় থেকে নামাজের সেন্ট পাওয়া যাবে, নামাজের দিকে সে অগ্রসর হবে। না হলে খাবার পরে পেট ফুলিয়ে বসলো, মোবাইল দেখে খালি গান আর সিনেমা দেখতে থাকবে। হে মুসলমান আপনাকে বলতে চাই, নিজেকে শুধরাতে না পারলে আল্লাহ তাআলার কৃপা, আল্লাহ তাআলার রহমত আপনার প্রতি বর্ষিত হবে না। নিজেকে শুধরাতে হবে। দরুদ শরীফ প্রসঙ্গে কয়েকটা হাদিস পড়লাম, একবার আর দরুদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সালাম। ঠিক আছে মুসলমান, আমি কোরআন শরীফ থেকে আয়াত তেলাওয়াত করেছিলাম। আল্লাহ তাআলা ইরশাদ করেন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। বান্দা তুমি সর্বদা তোমার প্রতিপালক আল্লাহ তাআলার কাছে দোয়া করো, হে আল্লাহ আমাকে তুমি সঠিক রাস্তায় পরিচালিত করো। হে আল্লাহ আমাকে তুমি সঠিক রাস্তায় চালাও। রাত 12:30 পার হয়ে গেছে বা এখন আপনাদেরকে হালকা হালকা ঘুম লাগবেই লাগবে, তবে বেশিক্ষণ বিরক্ত করব না, হয়তো আধা ঘন্টা আর আছি। কিছু মসলা মাসাইল বলে আমার বক্তৃতা শেষ করব। আল্লাহ তাআলা বলছেন, হে বান্দা তুমি আমার কাছে দোয়া করো, হে আল্লাহ আমাকে তুমি সঠিক রাস্তায় পরিচালিত করো। আচ্ছা বলেন তো আমাদেরকে চালাবে কে? বলুন না কে? আমাদের খাওয়াচ্ছেন কে? আমাদের দিচ্ছেন কে? মুসলমান আপনি কি আপনার স্ত্রীকে খাওয়াচ্ছেন না আপনার স্ত্রীকে আল্লাহ খাওয়াচ্ছেন কে?
তাহলে আপনার স্ত্রীর গায়ে ওই যে খাওয়াচ্ছেন বলে যে গায়ে হাত তুলছেন, এটা কি আপনার ঠিক হবে? ঠিক হবে না। মুসলমান, যা কিছু আপনি দেখছেন, জমিন বানানেওয়ালা কে? আল্লাহ। আসমান সৃষ্টি করনেওয়ালা কে? আল্লাহ। পাহাড় পর্বত সৃষ্টি করনেওয়ালা কে? আল্লাহ। গাছপালা, নদী, নালা ইত্যাদি এগুলো বানিয়েছেন কে? জোরে বলেন না কে? আল্লাহর নাম নিলে নেকি হয়। এই সমস্ত জিনিস বানিয়েছেন আল্লাহ তাআলা। তবে আপনাকে আমি জিজ্ঞেস করতে চাই, আপনার মনে প্রশ্ন আসতে পারে যে আল্লাহ তাআলা জমিন কেন বানিয়েছেন, আসমান কেন বানিয়েছেন, গাছপালা, নদী, নালা কেন বানালেন? আচ্ছা, এগুলো বানিয়েছেন, কিন্তু পানি কেন সৃষ্টি করলেন? পাহাড় পর্বত কেন সৃষ্টি করলেন? হিমালয়ের মতো এত বড় পাহাড় সৃষ্টি করার কারণটা কি ছিল? এর কারণটা কি, রিজন কি? তো আল্লাহ তাআলা ইরশাদ করেন কোরআন শরীফের মধ্যে, সূরা বাকারা আয়াত নাম্বার 29 এর মধ্যে, হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিয়া। আল্লাহ তাআলা বলছেন, ওহে আমার বান্দারা শোনো, আল্লাহ হলেন তিনি যিনি এই গোটা কায়নাতকে মানুষ তোমার জন্য সৃষ্টি করেছেন। জোরে বলে সুবহানাল্লাহ। কার জন্য ভাই? কার জন্য সৃষ্টি হয়েছে? মানুষের জন্য। এই পৃথিবীর সৃষ্টি মানুষের জন্য, পৃথিবীর গাছপালা সৃষ্টি মানুষের জন্য, পাহাড় পর্বতের সৃষ্টি মানুষের জন্য, সূর্য চন্দ্র সৃষ্টি মানুষের জন্য, অক্সিজেন নাইট্রোজেনের সৃষ্টি মানুষের জন্য। আপনি বলেন, হুজুর আমার জন্য এত জিনিসের প্রয়োজনটা কি? তা আপনি একটু ভাবুন তো, যদি জমিনটা হটিয়ে দেওয়া যায়, সরিয়ে দেওয়া যায়, আপনি টিকতে পারবেন না। পানি যদি শেষ করে দেওয়া যায়, আপনার জীবনটা চলবে না। আপনার গাছপালা যদি শেষ হয়ে যায়, তাহলে অক্সিজেন কি পাবেন? আর অক্সিজেন যদি ধ্বংস হয়ে যায়, তাহলে মানুষ কি বাঁচতে পারবে? বলে ঠিক আছে, এগুলাতে দরকার আছে, কিন্তু হুজুর পাহাড়টা তো দরকার ছিল না। আমি আপনাকে বলতে চাই, পাহাড় যদি এই দুনিয়া থেকে শেষ করে দেওয়া হয়, এই জমিন হিলতে থাকবে, হিলতে থাকবে। জমিনে আপনি বাড়ি বানাতে পারবেন না, জমিনে আপনি ঘর বানাতে পারবেন না, জমিনে আপনি টিকতে পারবেন না। জমিন সব সময় ভূমিকম্প আসবে। এই জমিনকে ভূমিকম্প থেকে এবং জমিনকে টিকিয়ে রাখার জন্য পাহাড়ের প্রয়োজন আছে কি নাই? আছে কি নাই? লাইট, সূর্য যদি না থাকে আলো পাবেন না। এই রাত যদি না থাকে, তাহলে আপনি ঘুমাতে পারবেন না। রাত্রি বেলা যদি চাঁদ না থাকে, তাহলে ওই যে মিষ্টি আলোর মধ্যে রাত্রির সফর আপনি করতে পারবেন না। এক কথায় পৃথিবীর যতগুলো জিনিস আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, একটি জিনিসও বেকার সৃষ্টি করেন, বেকার সৃষ্টি করেছেন? কোন জিনিসকে আল্লাহ তাআলা বেকার সৃষ্টি করেননি। প্রত্যেকটা জিনিসের মধ্যে কোনো না কোনো কারণ নিহিত আছে, প্রত্যেকটা জিনিসের মধ্যে একটা রিজন নিহিত আছে। এক ঘটনা শুনেছিলাম, পড়েছিলাম বহুদিন আগে, মনে পড়ছে না তার ফুল রেফারেন্সটা, তবে ঘটনাটা বলে দিচ্ছি বাপ। ঘটনাটা হলো, একদিন আপনার মূসা আলাইহিস সালাম আল্লাহ তাআলাকে আরজ করছেন, আল্লাহ তুমি গোটা পৃথিবীকে সৃষ্টি করেছো, এই টিকটিকিটা কেন সৃষ্টি করেছো? টিকটিকি কেন সৃষ্টি করেছো? আল্লাহ তাআলা বলছেন, মূসা কিছুক্ষণ আগে এই টিকটিকি জিজ্ঞেস করছিল আমাকে, আল্লাহ গোটা পৃথিবী সৃষ্টি করেছো, মূসা আলাইহিস সালামকে কেন সৃষ্টি করলে তুমি? কথা বোঝা গেল? মূসা আলাইহিস সালাম জিজ্ঞেস করছেন টিকটিকি কেন সৃষ্টি হয়েছে, আর টিকটিকি জিজ্ঞেস করছে মূসা আলাইহিস সালামকে কেন সৃষ্টি করেছেন। তার মানে কোনটা বেকার, কোনো না কোনো রিজন আছে, কোনো না কোনো কারণ আছে। সেই কারণটা আমরা বুঝতে সক্ষম নই। আমরা হয়তো গেট আপ করতে, পিক আপ করতে, সেই আন্ডারস্ট্যান্ডিংটা আমরা হয়তো সক্ষম নই। মুসলমান, আপনাকে বলতে চাই, গোটা পৃথিবীটা সৃষ্টি করেছেন কার জন্য ভাই? এই কার জন্য বলুন না? মানুষের জন্য। এবার গোটা পৃথিবী যদি মানুষের জন্য সৃষ্টি করেন, বলুন তো এই পৃথিবীর গাছপালার বেশি দাম না মানুষের বেশি দাম? কার বেশি দাম? যদি মানুষকে সৃষ্টি করা হতো গাছের জন্য, তো গাছের দাম বেশি হতো, মানুষের দাম কম। কিন্তু আল্লাহ তাআলা বলছেন, আমি সূর্যকে সৃষ্টি করেছি মানুষের জন্য, চন্দ্রকে সৃষ্টি করেছি মানুষের জন্য, গাছপালাকে সৃষ্টি করেছি মানুষের জন্য, পাহাড় পর্বতকে সৃষ্টি করেছি মানুষের জন্য, এই নদী নালাকে সৃষ্টি করেছি মানুষের জন্য। তাহলে বোঝা গেল পাহাড় পর্বত অপেক্ষা মানুষের বেশি দাম, গাছপালা অপেক্ষা মানুষের বেশি দাম, এই আপনার কীট পতঙ্গ থেকে বেশি দাম মানুষের। মুসলমান, আপনাকে বলতে চাই, আচ্ছা জিজ্ঞেস করি আপনাদেরকে, মেয়েরা মানুষ হয় না হয় না ভাই? না গরু ছাগল? আরে মেয়েরা মানুষ না ছাগল? দি মেয়েরাও তো মানুষ। মেয়েরা যদি মানুষ হয়, তাহলে ভাবুন আপনি, মেয়েদের বেশি দাম না সোনার বেশি দাম?
সোনা সোনা গোল্ড কার দাম বেশি? মেয়েদের বেশি দাম না চাঁদির বেশি দাম? মেয়েদের বেশি দাম না গ্ল্যামারের বেশি দাম? মেয়েদের বেশি দাম না একটা মারুতির বেশি দাম? আপনাকে বলতে চাই, কোরআন হাদিসের আলোকে যদি রিসার্চ করেন, গোটা পৃথিবীর সোনা একদিকে, সেই দিকে গোটা পৃথিবীর চাঁদি একদিকে, গোটা পৃথিবীর ডায়মন্ড একদিকে, গোটা পৃথিবীর ধন ভান্ডার একদিকে, পাহাড় পর্বত একদিকে, গোটা পৃথিবীর সম্পদ একদিকে, আর একদিকে মাত্র একটা মেয়ে। দাম কার বেশি? গোটা পৃথিবীর থেকে একটা মেয়ের দাম অনেক বেশি। জোরে বলে সুবহানাল্লাহ। মুসলমান, যদি একটা মেয়ের অনেক বেশি দাম হয়, তাহলে 2 লাখ টাকার জন্য কোন মেয়েকে রিজেক্ট করা যাবে? রানা বলুন না বাবা। 4 লাখ টাকার জন্য কোন মেয়েকে রিজেক্ট করা যাবে? 10 লাখ টাকার জন্য কোন মেয়েকে রিজেক্ট করা যাবে? বিয়ে করার জন্য কোন মেয়ের কাছে মেয়েকে দেখতে গেছেন, মেয়ে দেখে পছন্দ হয়ে গেছে, পছন্দ হয়ে যাওয়ার পরে ডিমান্ড করে বসলেন একটা আপাচি লাগবে, ডিমান্ড করে বসলেন একটা গ্ল্যামার লাগবে, ডিমান্ড করে বসলেন 5 লাখ টাকা লাগবে, কিন্তু আপনার হবু শ্বশুর আব্বা আপনাকে 5 লাখ টাকা দিতে পারবে না, একটা আপাচি দিতে পারবে না, হয়তো আপনাকে গ্ল্যামার দিতে পারবে না। এই দিতে পারবে না বলে ওই মেয়েটাকে রিজেক্ট করে আরেক মেয়ের খোঁজে চলে গেছেন। মুসলমান, তাহলে আপনার কাছে আপাচি থেকে মেয়ের দাম কমলো না বাড়লো? আপাচি থেকে মেয়ের দাম বেড়ে গেল আপনার কাছে? কার দাম বেশি বাড়লো? আপাচির দাম বাড়লো? আপাচি বুঝেন আপনারা? বাইক দি আপাচির দাম বেশি না একজন মেয়ের দাম বেশি? কার বেশি দাম? মেয়ের দাম বেশি, কিন্তু আপনার কাছে নয়, কোরআন ও হাদিসের কাছে। আল্লাহ তাআলা রাসূল ইরশাদ করেন, মিশকাত শরীফ জিলদ নাম্বার 2 এর মধ্যে চ্যাপ্টার অফ নিকার মধ্যে হাদিসটি লিপিবদ্ধ আছে, সুনান তিরমিজির মধ্যে হাদিসটি লিপিবদ্ধ আছে। রাসূলুল্লাহ বলছেন, আদ-দুনিয়া কুল্লুহা মাতা ওয়া খায়রু মাতা'id দুনিয়া আল মারআতু সালিহা। আল্লাহ তাআলার হে উম্মতি, তুমি শুনে নাও, এই গোটা পৃথিবীর মধ্যে যাহা কিছু দেখছো প্রত্যেকটা জিনিস তোমার জন্য সম্পদ, কিন্তু গোটা কায়নাতের মধ্যে সবথেকে দামি সম্পদ হলো তোমার স্ত্রী। জোরে বলে সুবহানাল্লাহ। সব থেকে দামি কে? তোমার স্ত্রী। কিন্তু ভাই আজকাল বর্তমান যুগে আপাচির জন্য স্ত্রীকে রিজেক্ট করা হয় না? হয় না? মেয়েদেরকে বাদ দেওয়া হয় না? হয় না? বিয়ের সময় যৌতুক চাওয়াটা জায়েজ না না জায়েজ? শুধু কি না জায়েজ না হারাম? জোরে বলো, হারাম না হালাল? এটা হলো হারাম, এটা হলো কাবিরা গুনাহ, সাগীরা গুনাহ নয়, এটা হলো বড় গুনাহ, ছোট গুনাহ নয়। কিন্তু আপনার এই হেমতাবাদের এই এলাকায় তো মানুষ ডিমান্ড করে না। ডিমান্ড করে কি? এখানে তো ডিমান্ড করে না। যৌতুক চান আপনারা? যৌতুক তো বাদ দিয়ে দিয়েছেন, টাকা পয়সা তো নেন না, আপনার কোনো ডিমান্ড থাকে না। কিন্তু আমাদের দক্ষিণ দিনাজপুরে যান, কত ডিমান্ড পাবেন। আপনাকে বলতে চাই, এই ডিমান্ড করা বিয়ের সময় কুকুরের মাংস খাওয়া যতটা হারাম, শুকরের মাংস খাওয়া যেভাবে হারাম মুসলমানদের জন্য, তদ্রুপ বিয়ের সময় নিজ স্ত্রীকে বাপের বাড়ি থেকে নিয়ে আসবে, তার আগে যৌতুক চাওয়াটা এটাও হলো হারাম। হারাম হারাম চলবে? জোরে বলুন না, চলবে না। কিন্তু আমাদের দিকে চলে না? চলে না? আপনার দিকে চলে না? হ্যাঁ না, আপনারা কেউ নেন না জি? হ্যাঁ, বর্তমান যুগে বহু জায়গাতে এই যৌতুকের কারণে মেয়ের উপর নির্যাতন হয়। যৌতুকের কারণে অনেক মেয়ে নিজের আপনার গলায় ফাঁসি দিয়ে মারা যায়। আপনার যৌতুকের কারণে অনেক মেয়ে আত্মহত্যা করে। যৌতুকের কারণে অনেক মেয়ে বাড়ি থেকে আপনার শ্বশুর বাড়ি থেকে পালিয়ে চলে যায়। আছে না নাই? এই যতগুলো আপনার অত্যাচার হয়েছে, যদি আপনি গুনাহগার হয়ে থাকেন, যদি আপনি যৌতুক নিয়ে থাকেন, পৃথিবীতে এক কোণায় যদি কোনো মেয়ের উপর অত্যাচার হয়, সেই অত্যাচারের গুনাহটাও আপনাকেই নিতে হবে। ইসলাম দিয়েছে যেই মেয়েকে মর্যাদা, ইসলাম দিয়েছে যেই মেয়েকে সম্মান, ইসলাম যেখানে বলেছে যে সন্তানের জান্নাত হলো মায়ের কদমের নিচে, সেই মাকে যদি আপনি অত্যাচার করেন, সেই মাকে যদি আপনি পদদলিত করেন, সেই মাকে যদি আপনি জুলুম করেন, তাহলে কাল কিয়ামতের মাঠে জান্নাতের মুখ আপনি দেখতে পাবেন না। এই জন্য বলতে চাই, যারা যারা এখন পর্যন্ত বিয়ে করেননি এবং যারা যারা নিজের সন্তান সন্ততিকে বিয়ে দেননি, তাদের উদ্দেশ্যে বলছি, আজ থেকে তওবা করুন, আর আগামীতে বিয়ের সময় যৌতুক চাইবো না, মোহর কি বলছে ডিমান্ড করব না, এই বলে প্রতিজ্ঞা করুন। যারা একমত তারা একটু হাত তুলে বলুন তো, ইয়া রাসূলুল্লাহ। হাত তুলছে তখন তো অনেক, হ্যাঁ
কিছু কিছু ভাবছে যে হুজুর বিয়েটা করার পরে যদি হাত তোলাতেন ভালো হতো, এখন তো তুললে হবে না। তো বিয়েটার পরে যদি হাত তুলে আপনি করেন, যারা যৌতুক নিয়ে নিয়েছে তারা কি মাফ? তাদের কি মাফ? হ্যাঁ, সব জিনিস একটা প্রাশ্চিত একটা সিস্টেম আছে। নামাজ ফরজ হয়ে যায় সাবালক সাবালিকা হওয়ার পর থেকে, হয় না? তার আগেই নামাজের হুকুম আছে, তবে সাবালক এবং সাবালিকা হওয়ার পর থেকে নামাজ ফরজে আইন। এই সাবালক হয় কখন? একটা মেয়ে 9 থেকে 15 বছরের মধ্যবর্তী সময়ে সাবালিকা হয়ে যায়। 9 বছর হতে পারে, 10 বছর হতে পারে, 11 বছর হতে পারে। আমাদের দেশে প্রায় সাধারণভাবে 11-12 বছরের মেয়েরা সাবালিকা হয়ে যায়। যখন এই মেন্স শুরু হয়ে যাবে, মেয়েটাকে সাবালিকা ধরে নেওয়া হবে। ছেলের যখন স্বপ্নদোষ হওয়া শুরু হবে, ছেলেটাকে আপনার সাবালক ধরে নেওয়া হবে। ছেলে আপনার 10 থেকে নিয়ে 15 বছরের মাঝখানে সাবালক হয়ে যায়। সাবালক হওয়ার পর থেকে নামাজটা ফরজে আইন, এক ওয়াক্তের নামাজ আপনি পরিত্যাগ করতে পারবেন না। জেনে শুনে এক ওয়াক্তের নামাজ যদি আপনি কাজা করেন, আল্লাহ এবং আল্লাহর রাসূলের জিম্মা থেকে আপনি বার হয়ে যাবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন আত-তারগীব ওয়া তারহিবের মধ্যে, হাদিসটি লিপিবদ্ধ আছে মাজমাউজ যাওয়াইদের মধ্যেও। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা তাতরুকিস সালাহ ফা ইন্নাহু মান তারাকা সালাতান মুতাআম্মিদা ফাকাদ বারিয়াত মিনহু জিম্মাতুল্লাহ ওয়া রাসূলিহি। ওহে আমার উম্মত উম্মতিরা, নবীজি বলছেন, ওহে আমার উম্মত উম্মতিরা, তোমরা নামাজ ইচ্ছাকৃত পরিত্যাগ করবে না, কারণ যেই ব্যক্তি ইচ্ছাকৃত নামাজ পরিত্যাগ করে দেয়, সেই ব্যক্তি আল্লাহ এবং আল্লাহর রাসূলের জিম্মা থেকে বের হয়ে যায়। তার সঙ্গে আল্লাহ এবং আল্লাহর রাসূলের সম্পর্ক থাকে না। কথা বোঝা গেল মুসলমান? তাহলে সম্পর্কে বজায় রাখতে হলে নামাজ পড়তে হবে। এবার কোন ব্যক্তি আপনার 12 বছরের সাবালক হয়েছে, কিন্তু নামাজ শুরু করছে কত বছর? 20 বছরে গিয়ে। 8 বছরে নামাজ ছুটে গেল, 20 বছর গিয়ে আপনি নামাজ শুরু করলেন আর তওবা করে নিলেন, নামাজগুলো 8 বছরে কি মাফ হয়ে যাবে? মাফ হবে জি? হবে না। তো কি করতে হবে? এই নামাজগুলো যে 8 বছরে আপনার ছুটে গেছে, এই নামাজগুলো আপনাকে পুনরায় কাজা করতে হবে। কি করতে হবে? কাজা করতে হবে। 8 বছরের নামাজ কাজা করবেন। কাজা কোন কোন নামাজ করবেন? ফজরের 2 রাকাত ফরজ কাজা করতে হবে, যোহরের 4 রাকাত ফরজ কাজা করতে হবে, আসরের 4 রাকাত ফরজ কাজা করতে হবে, মাগরিবের 3 রাকাত ফরজ আদায় করতে হবে, কাজা করতে হবে, আর এশার আপনার 4 রাকাত ফরজ আর ওয়াজিব 3 রাকাত বিতির, এটাও কাজা করে নিতে হবে। এই কাজা আদায় করার পরে আল্লাহ তাআলার কাছে তওবা করবে, আল্লাহ এটা ঠিক টাইমে আমি আদায় করতে পারিনি, তখন অলসতার কারণে, অবহেলার কারণে আদায় করতে পারিনি। আজ সেই নামাজটা আমি কাজা করে দিলাম, আল্লাহ তুমি এই নামাজটা কবুল করে নাও এবং আমাকে maaf করে দাও। এই পদ্ধতিতে কোন ব্যক্তি যদি নামাজটাকে maaf করাতে চায়, তাহলে maaf করাতে পারবে। কেউ যদি বলে না হুজুর এইরকম না করে, যদি আমি কাবা শরীফে গিয়ে হজ করে আসি, শুনেছি হজ করলে সব মাফ হয়ে যায়, তাহলে নামাজ যে আমার ছুটে গেছে ওটা মাফ হবে না? হবে না। বলুন তো, হজ করলে নামাজ কি মাফ হয়ে যাবে? হ্যাঁ বলুন। একটা কেন 70টা যদি হজ করে আসেন, নামাজ মাফ হবে না। তদ্রূপ কেউ যদি যাকাত আদায় না করে, যাকাত বুঝেন আপনারা? ভুট্টা লাগিয়েছেন না? আচ্ছা, ভুট্টাটা কোন পানিতে বেশি আবাদ হয়? আকাশের পানিতে না সেচের মাধ্যমে? সেচের মাধ্যমে না? তো সেচের মাধ্যমে ভুট্টা আবাদ করলেন, 1 কুইন্টাল ভুট্টা হলো বা 10 কুইন্টাল ধরে নাও, 10 কুইন্টাল ভুট্টা হলো কত কেজি উসুর দিতে হবে? আচ্ছা, 1 কুইন্টাল কত দিতে হবে? এটা লম্বা হয়ে যাচ্ছে। 1 কুইন্টালে কত কেজি উসুর দিতে হবে? 1 কুইন্টালে 5 কেজি। আপনারা যে এদিকে দেন জি, দেন। কোথায় দেন? মসজিদে, মাদ্রাসায়? আমি উত্তর দিনাজপুরে বেশিরভাগ জায়গায় জালসা করেছি, অনেকগুলো জায়গায় জালসা করেছি, কিন্তু আমার জানা মোতাবেক যদি দেয় সঠিকভাবে তো ওই 10% মানুষ হয়তো দেয়, বাকিগুলো কিন্তু দেয় না মুসলমান। অথচ আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রতি যেই কোরআন নাযিল হয়েছে, এই কোরআন শরীফের মধ্যে
যেই ইবাদতের কথা আল্লাহ তাআলা সবথেকে বেশি বলেছেন সেটা হলো নামাজ। আর নামাজের পরে পরে যেই ইবাদতের কথা সবথেকে বেশি বলেছেন সেই ইবাদতের নাম হলো যাকাত দেওয়া। কি দেওয়া ভাই? যাকাত দেওয়া। আর এই যাকাতের হলো দুইটা ভাগ, একটা হলো বাৎসরিক যাকাত আর একটা হলো ফসলের যাকাত। ফসলের যাকাতকে আরবিতে বলা হয় উশুর। কি বলা হয়? উশুর। মুসলমান ফসলের যাকাত কেমন? আল্লাহ তাআলা আপনাকে যতগুলো ফসল দিয়েছেন, যতগুলো আপনি ফসল আবাদ করেছেন, প্রত্যেকটা ফসল, ধান হোক, গম হোক, সরিষা হোক, আলু হোক, পেঁয়াজ হোক, রসুন হোক, আপনার ভুট্টা হোক অথবা অন্য কোনো কালাই মাখাই ইত্যাদি, এই সমস্ত ফসলে আপনাকে উশুর আদায় করতে হবে। উশুর দিতে হবে কত কেজি, কত টাকা, কত কেজিতে কত কেজি? আল্লাহ তাআলা রাসূল ইরশাদ করেন, মা সাকাতহুস সামা ফাফিহিল উশুর। আকাশের বৃষ্টিতে বর্ষিত হয়ে যা কিছু ফসল আবাদ হয়েছে প্রত্যেকটা ফসলে আপনাকে দিতে হবে 10 ভাগের 1 ভাগ। কত ভাগের 1 ভাগ? 10 ভাগের 1 ভাগ। আকাশের বৃষ্টিতে যে ফসলটা আবাদ হলো অথবা অধিকাংশ আকাশের বৃষ্টিতে ফসল আবাদ হয়েছে সেই ফসলে আপনাকে 1 কুইন্টালে 10 কেজি দিতে হবে। ওই যে ধানটা আপনার কামানোর পরে এই ভুট্টা লাগিয়েছিলেন ওই ধানে আপনাকে দিতে হতো কত? 10 কুইন্টালে 1 কুইন্টাল, 10 কেজিতে 1 কেজি, 1 কুইন্টালে 10 কেজি। কিন্তু অধিকাংশ মানুষ, আমাদের দেশের মানুষ এই উশুর আদায় করে অধিকাংশ মানুষ করে না। আছে কোন আল্লাহর বান্দা, যেই বান্দারা হয়তো আদায় করে। আর যেই আপনার ফসলটা আপনি সেচের মাধ্যমে আদায় করবেন, এই সেচের মাধ্যমে আপনার ফসল আবাদ করবেন, সেই ফসলের প্রসঙ্গে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্যারা জামাতা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ইরশাদ করেন, সেখানে লাগবে নিসফুল উশুর, অর্থাৎ এখানে 20 ভাগের 1 ভাগ। কত ভাগের 1 ভাগ? 20 ভাগের 1 ভাগ, 20 ভাগের 1 ভাগ, তার মানে 1 কুইন্টালে 5 কেজি। ভুট্টা যেহেতু সেচের মাধ্যমে হচ্ছে, আলু যেহেতু সেচের মাধ্যমে হচ্ছে, যদি গমটা সেচের মাধ্যমে করেন তাহলে গম, আলু এবং ভুট্টাতে আপনাকে দিতে হবে কত জি? কুইন্টালে 5 কেজি। কুইন্টালে 5 কেজি আপনাকে বের করে দিতে হবে। কিন্তু আমাদের দেশের মানুষ, অধিকাংশ মানুষরা আদায় করছে না। এই আদায় করছে না, মনে করেন আপনি গার্জিয়ান হয়েছেন, আপনার বয়সের 25 বছর বয়সে আপনি গার্জিয়ান হয়েছেন, 40 বছর পর্যন্ত আপনি উশুর আদায় করলেন না। 1 কুইন্টাল 2 কুইন্টাল প্রতি বছর খেতেই আছেন। আলু 1 কুইন্টাল উশুর খেলেন, গম 1 কুইন্টাল উশুর খেলেন, ধান খেলেন 2 কুইন্টাল, খেতে আছেন, খেতে অল্প অল্প করে বের করলেন। 40 বছর বয়স হয়ে যাওয়ার পরে আপনি যদি তওবা করে নেন, আল্লাহ আমি যতগুলো উশুর আদায় করিনি সব আমাকে মাফ করে দাও, এইরকম কি মাফ হবে? হ্যাঁ, মাফ করার পদ্ধতি এটা নয়। মাফ করার পদ্ধতি হলো এই যে 40 বছর বয়সে গিয়ে যখন আপনি বুঝতে পারলেন যে আমি এতদিন ধরে, অর্থাৎ 15 বছরের আমি আপনার উশুর খেয়ে ফেলেছি, তাহলে করতে হবে কি? আপনাকে একটা আনুমানিক হিসাব লাগাতে হবে যে 25 বছর বয়সে আমি গার্জিয়ান হলাম, সেই বছর কতগুলো ধান খেয়েছি, কতগুলো গম খেয়েছি, কতগুলো আপনার ভুট্টা খেয়েছি, কতগুলো আলু খেয়েছি, কতগুলো খেয়েছি, আনুমানিক হিসাব করে ওখানে কত কুইন্টাল হলো, তারপরে বছর কত কুইন্টাল, এইরকম করতে করতে দেখা গেল 40 বছর পর্যন্ত মোটামুটি উশুরের আপনি 10 কুইন্টাল আলু খেয়েছেন উশুরের, 5 কুইন্টাল আপনি সরিষা খেয়েছেন, 5 কুইন্টাল পেঁয়াজ খেয়েছেন, 20 কুইন্টাল আপনি ভুট্টা খেয়েছেন। এই যতগুলো আপনি খেয়েছেন সমস্তটার হিসাব করে 40 বছর বয়সে গিয়ে আপনি সমস্তগুলো আপনার টাকা পয়সা ম্যানেজ করে আল্লাহর রাস্তায় দান করে দেন, আল্লাহর রাস্তায় আদায় করেন, তারপরে আল্লাহর কাছে তওবা করেন, আল্লাহ এই উশুরগুলো ঠিক টাইমে আমি আদায় করতে পারিনি, এই অবহেলা বিলাসিতা করার কারণে তোমার কাছে আজকে আমি আদায় করার পরে তওবা করতেছি, আল্লাহ আমাকে মাফ করে দাও। আল্লাহ তাআলা মাফ করে দিবেন। কথা বোঝা গেল? উশুরের গুরুত্বটা কতটা বাপ। তাই বলছি ভাই, আপনার এলাকায় দেখলাম ওই ওখান থেকে এখান পর্যন্ত যত রাস্তাতে দেখছি চতুর্দিকে ভুট্টা আর ভুট্টা। ভুট্টা যখন লাগাবেন, ভুট্টা যখন কামাবেন, ভুট্টা যখন বাড়িতে নিয়ে আসবেন, সর্বপ্রথম কাউকে ওই ট্রাক্টরকে দেওয়ার আগে, হারভেস্টারকে দেওয়ার আগে, ওই আপনার পাইপকে দেওয়ার আগে আপনি ফুল ভুট্টাটা আপনি গণনা করবেন যে ফুল কতটা ভুট্টা হয়েছে আমার জমিতে। যদি 50 কুইন্টাল হয় তাহলে 50 কুইন্টালে
কুইন্টালে 5 কেজি হিসাবে ভুট্টাটা আল্লাহর রাস্তায় অর্থাৎ যেখানে যেখানে দেওয়া যায় আছে সেখানে সেখানে দিবেন। গরিবকে দিবেন, মিসকিনকে দিবেন, ইবনে সাবিলকে দিবেন। আর গরিব মিসকিন যদি না থাকে তাহলে মাদ্রাসায় দিবেন। কিন্তু মাদ্রাসায় যখন দিবেন তখন মাদ্রাসার কর্তৃপক্ষকে বলে দিতে হবে, ভাই এটা আমরা উসুরের ভুট্টা দিচ্ছি, যেইভাবে লাগানো যায় আছে সেইভাবে লাগাবেন। কারণ ভুট্টা উসুরের জিনিস ডাইরেক্ট মাদ্রাসায় লাগানো যায় না। কথা বোঝা গেল? ওরা একটা পদ্ধতি আছে, উলামায়ে কেরাম জানেন। যখন আপনি বলে দিবেন এটা উসুরের জিনিস, তখন তারা কিভাবে লাগাতে হয় সেটা সেইভাবে ওনারা লাগিয়ে দিবেন। কথাটা বোঝা গেল ভাই? আর না হলে ওই জিনিসগুলো খেয়ে 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 আপনার অন্তর কালো হয়ে যাবে। অন্তর যখন কালো হবে তখন বক্তৃতা আর ভালো লাগবে না, কোরআনের কথা ভালো লাগবে না, আপনাকে নামাজ পড়ার ইচ্ছা করবে না। আজান হবে কিন্তু মোবাইল বন্ধ করার ইচ্ছা করবে না। আজ মোবাইল চালিয়ে চালিয়ে আমাদের যুবকরা সারাবি হয়ে গেছে, আমাদের যুবকরা ওই কি বলছে গার্লফ্রেন্ড ওয়ালা হয়ে গেছে, আমাদের যুবকরা জুয়ারু হয়ে গেছে, আমাদের ব্যক্তিরা অনেকগুলো মানুষ সুদ খায়, জুয়া খেলে। আমাদের দেশে স্ট্যান্ডার্ড জুয়া আছে না নাই? এ আছে না নাই? শরীয়তের মধ্যে জুয়া খেলা হালাল না হারাম? জোরে বলুন না। জুয়া এটা হলো হারাম। শুকরের মাংস খাওয়া, শুয়োরের মাংস খাওয়া যেভাবে আমাদের জন্য হারাম, জুয়াটাও আমাদের জন্য হারাম। কিন্তু ভাই জুয়াতে কি কি আছে? ওই যে আপনার হাটে গিয়ে কিছু জুয়া থাকে, আর হাট বাদ দিয়েও জুয়া থাকে। এখন যেখানে সেখানে জুয়ার জিনিস পাওয়া যায়, আর ওটা হলো লটারি। কি জি আপনার দিকে লটারি কাটে? লটারি তো কাটে না। হ্যাঁ, কাচি মুয়াতে দেখেছি অনেক লটারি কাটে, এই দিকে হয়তো কাটে না। মুসলমান আপনাকে বলতে চাই, লটারিটাও এটা হলো জুয়ার একটা অংশ। লটারি কাটাটা হলো জুয়ার মতো হারাম। এই লটারিটা আপনি কাটতে পারবেন না। আল্লাহ তাআলা দুই হাত দিয়েছে, দুই পা দিয়েছে। আপনি পা দিয়ে হাত দিয়ে আল্লাহ তাআলার ওয়াস্তে আপনি ইনকাম করে খান, এটা আপনার জন্য হালাল হবে। কিন্তু খবরদার খবরদার, আপনি লটারি কাটতে পারবেন না। তদ্রূপ অনেকগুলো জুয়া এখন মোবাইলে চলছে। যেমন আইপিএল এ একটা জুয়া বের হয়েছে, সেটা হলো ড্রিম 11 আছে না? ড্রিম 11 এটাও একটা জুয়া। ড্রিম 11 আপনি অংশগ্রহণ করতে পারবেন না। মাই 11 সার্কেল এটাও আপনি অংশগ্রহণ করতে পারবেন না। এইচটিএমএল এটাও আপনি অংশগ্রহণ করতে পারবেন না। প্রোবো গেমস এটাও আপনি অংশগ্রহণ করতে পারবেন না। বিনজো গেমস এটাও আপনি অংশগ্রহণ করতে পারবেন না। পোকারবাজি আপনার গেম এটা আপনি অংশগ্রহণ করতে পারবেন না। কারণ এসা মুসলিম আমাদের জন্য, একজন মুসলমান ছেলের জন্য ড্রিম 11 খেলা যায় নয়। একটু হানা বলুন না, এটা জায়েজ নয়। মাই 11 সার্কেল এটা জায়েজ নয়। বিনজো গেম খেলা এটা আমাদের জন্য জায়েজ নয়। প্রোবো গেম খেলা এটা আমাদের জন্য জায়েজ নয়। তারপর আপনার কি বলছে এইচটিএমএল এটা আমাদের জন্য জায়েজ নয়। এই রকম যতগুলো খেলা এই মোবাইলের মাধ্যমে চলছে, 1 টাকা আটান্নি কত পয়সা টয়সা দিয়ে যেই খেলাগুলো চলছে, আমাদের দেশের ছেলেরা কোটিপতি হওয়ার জন্য এই খেলাগুলো খেলছে। এটা শরীয়তের মধ্যে হারাম, 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 চলবে না। তদ্রূপ মুসলমান ঘরের ছেলে পাবজি খেলতে পারবে ভাই? হ্যাঁ, মুসলমান ঘরের ছেলে পাবজি খেলতে পারবে না। মুসলমান ঘরের ছেলে আপনার ফ্রি ফায়ার খেলতে পারবে না। মুসলমান ঘরের ছেলে লুডো খেলতে পারবে না। আমাদের চায়ের দোকানে বসে অনেকগুলো মানুষ 2-4 জন মিলে বসে বসে লুডো খেলছে আর টাইম ওয়েস্ট করছে। মুসলমান আপনাকে বলতে চাই, এই খেলাগুলো একজন মুসলমানের জন্য হারাম, পুরুষের জন্যও হারাম, মহিলাদের জন্যও হারাম। একবার দরুদ শরীফ পড়ি, জোরে বলেন আল্লাহুম্মা। মুসলিম সমাজ আর 10-15 মিনিট আলোচনা শুনুন। মুসলমান আমাদের জন্য সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো একজন মুসলমানের জন্য করণীয় কি। একজন ব্যক্তি খাঁটি মুসলমান হবে কখন? যখন আল্লাহ এবং আল্লাহর রাসূল যা যা আপনাকে করতে বলেছেন সেইগুলো কাজ আপনি করবেন, এবং আল্লাহ এবং আল্লাহর রাসূল যেগুলো বর্জন করতে বলেছেন, ছেড়ে দিতে বলেছেন যে এগুলো করা যাবে না, সেগুলো বাদ দিবেন, তখন না হবে। মুসলমান ঘরের মানুষ সুদ খায় না? খায় না? আপনার উত্তর দিনাজপুরে এখন স্ট্যান্ডার্ড সুদ চলছে।
ছোট্ট করে একটা অফিস খুলে নিয়েছে, ওখান থেকে লোন দিচ্ছে, লোনের নামে সুদের আড্ডা গরম হয়ে গেছে। কিন্তু শুনুন মুসলমান, একজন মুসলমান ঘরের ছেলে, আল্লাহ তাআলা কোরআন মাজিদ ফুরকানুল হামিদের মধ্যে ইরশাদ করেন, ওয়া আহাল্লাল্লাহুল বাইয়া ওয়া হাররামার রিবা। আল্লাহ তাআলা মুসলমানদের জন্য বিজনেসকে হালাল করেছেন, কিন্তু সুদকে আল্লাহ তাআলা টোটালি হারাম করে দিয়েছেন। অতএব মুসলমান ঘরের ছেলে এই সুদের সঙ্গে কারবার করবেন না। সুদ খাওয়াটা যতটা অপরাধ, সুদ দেওয়াটা ততটা অপরাধ, সুদের কাগজ লেখাটাও ততটাই অপরাধ, সুদের দালালি করা ততটাই অপরাধ। সুনান ইবনে মাজাহ জিলদ নাম্বার 1 এর মধ্যে সুদ খাওয়ার প্রসঙ্গে আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আর রিবা সাবউনা হুবা ওয়া আইসারুহা আইয়ানকিহার রাজুলু উম্মাহু। কেউ যদি একবার মাত্র সুদ খায়, একবার কেউ যদি সুদ খায়, নিজ মায়ের সঙ্গে 70 বার জিনা করলে যতটা গুনাহ হয়, তার থেকে বেশি গুনাহ হয় মাত্র একবার সুদ খেলে। জোরে বলা জানেন আউযুবিল্লাহ। মায়ের সঙ্গে জিনা করলে যতটা গুনাহ, একবার দুইবার না 70 বার, তার থেকে বেশি গুনাহ হলো সুদ খেলে। অতএব মুসলমান নামে পরিচিত ব্যক্তি, কোন ব্যক্তি এই সুদ খেতে পারে? মাকে যদি আসলেই ভালোবাসেন, মার যদি সম্মান বজায় রাখতে চান, মায়ের কদমের নিচে যদি জান্নাত মনে করেন, তাহলে মাকে অসম্মান করতো এই সুদের দিকে অগ্রসর হওয়া যাবে না। হযরত আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস সুনান ইবনে মাজাহর মধ্যে লিপিবদ্ধ আছে, লাআনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আকিলার রিবা ওয়া মুকিলাহু ওয়া শাহিদাইহি ওয়া কাতিবাহু। দয়ার নবী মায়ার নবী সুদ খানেওয়ালার প্রতি অভিশাপ নাযিল করেছেন, সুদ দেনেওয়ালার প্রতি অভিশাপ নাযিল করেছেন, সুদের কাগজ যে লিখে তার প্রতি অভিশাপ নাযিল করেছেন, সুদের যে সাক্ষী থাকে তাদের প্রতি অভিশাপ নাযিল করেছেন। অতএব মুসলমান সুদের সঙ্গে জড়িত হওয়া যাবে না। মুসলমান আর সুদের একটা ক্যাটাগরি আমাদের দেশে এই মহিলারা করছে। বর্তমান মহিলাদের একটা গ্রুপ লোন চলে না? আচ্ছা, আপনারা কি রাগ করছেন ভাই? না বলছেন হুজুর কি গলে শুরু করলেন, হারাম আর হারাম। জান্নাত যাওয়ার রাস্তাটা দেন কমসে কম, নাকি রাগ করছেন? যারা যারা রাগ করছেন না তারা একটু হাত তুলে বলুন তো ইয়া রাসূলুল্লাহ। আচ্ছা, যারা যারা হাত তুলেছেন 100 টাকা করে দিন তো। রাগ আছে কিনা দেখার জন্য, হবে না? মাত্র 100 টাকা। রাগ আছে কিনা? যেখানে উনার রাগ নাই, হুজুর বলেন আপনি, আমরা আলোচনা শুনবো। মাশাআল্লাহ সুবহানাল্লাহ। দাদু আপনি রাগ করেছেন? তাহলে একসাথে বসেছেন, মাথার চুল যেন না দেখা যায়। আপনি মিলাদে বসেছেন, মাথার চুল যেন না দেখা যায়। বাড়ি থেকে বের হয়েছেন, মাথার চুল যেন না দেখা যায়। বিবাহ বাড়িতে গেছেন, মাথার চুল যেন না দেখা যায়। আপনি অনুষ্ঠান আকিকার অনুষ্ঠানে গেছেন, মাথার চুল যেন না দেখা যায়। খাতনার অনুষ্ঠানে গেছেন, আপনার মাথার চুল যেন না দেখা যায়। স্কুলে যাচ্ছেন, মাথার চুল ওপেন করা যাবে না। কলেজে যাচ্ছেন, মাথার চুল ওপেন করা যাবে না। ইউনিভার্সিটিতে যাচ্ছেন, মাথার চুল ওপেন করা যাবে যাবে চুল ওপেন করা যাবে না। ছেলেরা পারবে না? পারবে না? ছেলেরা পারবে। ছেলেদের মাথার চুল এটা পর্দার জায়গা নয়। ছেলেদের পর্দার জায়গা হলো নাভ থেকে, নাভি থেকে নিয়ে হাঁটু পর্যন্ত, এটা হলো জরুরি পর্দার অন্তর্ভুক্ত। নাভি থেকে নিয়ে হাঁটু পর্যন্ত এটা ঢাকতেই হবে, এটা ঢেকে রাখতেই হবে। এই জন্য ভাই, কোন ছেলে লেংটি মারতে পারে না? হ্যাঁ, লেংটি মারতে পারবে, তবে বাথরুমের ভিতরে গিয়ে। কোথায়? ঘরের ভিতরে ঢুকে দরজা লক করে লেংটি মেরে যদি ঘুমিয়ে থাকে ব্যাপারটা আলাদা। কিন্তু বাহিরে যখন যাবেন লেংটি মারা যাবে না। কাজ করতে গেলে লেংটি মারা যাবে না। ভুট্টা কাটলে লেংটি মারা যাবে না। মুসলমান ঘরের ছেলে লেংটি মেরে কাজ করে অনেকগুলো লোক এরকম দেখা যায়, অনেকগুলো ছেলেকে দেখা যায় দিল্লি বোম্বাই থেকে খেটে এসে। জি 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 জি, হে মুসলমান, হ্যাঁ, তবে আপনি হাঁটু পর্যন্ত ঢেকে কাজ করতে পারেন। এতটুকু খোলা আছে, হাঁটুটা ঢেকা আছে, তাহলে আপনার কাজ করা যাবে। একটা আছে মার্কেট মারা, আপনাদেরকে বলে মার্কেট মারা, লুঙ্গি লুঙ্গি মার্কেট মারা বলে কি? তো ওখানে হাঁটু বের হয় কি হয় না? হাঁটু বের হয়ে যায় না? হাঁটু নিচে থাকে না? হ্যাঁ, হাঁটুর নিচে থাকলে হবে। তো মার্কেট যদি এইরকম মারেন,
লুঙ্গি মার্কেট যে হাঁটুর নিচে আছে তাহলে যাই আছে। তদ্রূপ একজন ছেলে যখন মুসলমান ঘরের ছেলে, আপনারা যখন প্যান্ট পরবেন, প্যান্ট অনেক রকম হয়। একটা হলো টাইট প্যান্ট, একটা হলো ঢিল প্যান্ট। টাইট প্যান্টকে ইংলিশে বলা হয় ন্যারো প্যান্ট। নেরো যদি আপনি পড়তে চান, ছেলেদের জন্য বলছি, নেরো মানে টাইট, নেরো জিন্স যেটাকে বলা হয়। আপনি এত টাইট পড়ছেন যে শরীরের আকৃতি দেখা যাচ্ছে, শরীরের আকৃতি বোঝা যাচ্ছে, এইরকম নেরো জিন্স আপনি পড়তে পারবেন না। ছেলে হোক অথবা মেয়ে, মহিলারা তো পড়তে পারবেই না, ছেলেরাও পড়তে পারবে না। ছেলে যদি প্যান্ট পড়তে চায় তাহলে ঢিল ঢাল পড়তে হবে। জিন্সের প্যান্টও যদি পরে তাহলে ঢিল ঢাল পড়তে হবে। এতটা খারাপ প্যান্টের স্টাইল যে প্যান্ট পরে যদি একটু খালি আপনার কি বলছে সামনে দিকে ঝুঁকে পিছন দিক থেকে সব দেখা যায়, এইরকম ছেলেরা এখন প্যান্ট পরে। এটা কুকুরের মাংস খাওয়া। মুসলমানদের জন্য যেভাবে হারাম, তদ্রূপ এটাও হারাম। আপনাকে নাভি সোজা পিছন পর্যন্ত, এই আপনার নাভি থেকে হাঁটু পর্যন্ত ঢেকে রাখতে হবে। আর প্যান্ট আপনি নাভির নিচে পরছেন, উপরে আপনি শরীর আপনার যদি ওপেন করে নেন তাহলে এইটা আপনার জন্য হারাম 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 হবে। মুসলমান আপনাকে বলতে চাই, তো ছেলেদের জন্য ফাউন্ডেশন আছে, তদ্রূপ মুসলমান ছেলেদের জন্য বললাম। বয়স্ক বাবাজিদের জন্য একটা লক্ষণীয় বিষয় হলো এই, আপনাদের দেশে অনেকগুলো মানুষ পুকুরে স্নান করতে যায়, যায় না? পুকুর নাই? আচ্ছা, টিউবওয়েল আছে তো? আচ্ছা, টিউবওয়েলে স্নান করে, অনেক টিউবওয়েল ভিতরে থাকে বাড়ির ভিতরে, কিছু টিউবওয়েল বাড়ির বাইরেও থাকে। ওই টিউবওয়েলে স্নান করতে গেছে আর লুঙ্গি পরে গেছে। এই লুঙ্গিটা কোন সময় সাদা লুঙ্গি পরে, পাতলা লুঙ্গি পরে আপনি গোসল করছেন, আপনার অঙ্গ প্রত্যঙ্গ দেখা যাচ্ছে। এই রকম লুঙ্গি পরে হাঁটু থেকে নিয়ে নাভি পর্যন্ত কোনো অংশ যেন না দেখা যায়, এই রকম আপনাকে গোসল করতে হবে। যদি গোসল করার সময় মেয়েদের মতো আপনারা বেহায়া হয়ে যান, আগের মহিলারা খুব বেহায়া ছিল, এখন মহিলারা একটু স্বাভাবিক হয়েছে। আগের মহিলারা বেহায়া এতটা ছিল যে শাড়ি খুলে দিবে, ব্লাউজ খুলে একমাত্র সায়া পরে স্নান করত। পুকুরে গিয়ে বাহিরে আপনার কি বলছে টিউবওয়েলে গিয়ে এইটা গোসল করা শুকরের মাংস খাওয়ার থেকেও বেশি বড় হারাম ছিল। কথা বুঝা গেল? এইটা চলবে না মুসলমান। মহিলারা হলো পর্দার জায়গা। মহিলাদের যেখানে স্নান করবে, গোসল করবে, সেটা চতুর্দিক থেকে ঘেরাও থাকবে, যেন অন্যের নজর তার প্রতি না পড়ে। কোন পুরুষের বেগানা পুরুষের নজর যেন তার প্রতি না পড়ে। আর বেগানা পুরুষের নজর যদি তার প্রতি পড়ে, মেয়েটার কতটা গুনাহ হয় জানা আছে? আল্লাহ তাআলা রাসূল ইরশাদ করেন, ফি কুল্লি নাসরাতিন জানিয়া, আচ্ছা, কোন মহিলা যদি ওই রকম স্নান করে আর কোন পুরুষের যদি তার প্রতি দৃষ্টি পড়ে, এই দৃষ্টিটা ভালো করবে না খারাপ করবে? জি রানা বলুন না। খারাপ দৃষ্টির মানে কি আপনারাও বুঝেন, মহিলারাও বুঝে। মুসলমান আপনাকে বলতে চাই, আল্লাহ তাআলা রাসূল বলছেন, কোন মহিলা এইরকম করে যদি স্নান করে আর কোন পুরুষের যদি তার প্রতি দৃষ্টি পড়ে, ফি কুল্লি নাসরাতিন জানিয়া, যতগুলো পুরুষের নজর পড়বে, প্রত্যেক পুরুষের নজরের বদলায় এক একটা করে আপনার জিনার গুনাহ সেই মহিলাদের নামে আমলে লিপিবদ্ধ করা হবে। বলেন নাউজুবিল্লাহ। এই জন্য ভাই, আপনার বেটিকে আপনাকে সামলাতে হবে, আপনার স্ত্রীকে আপনাকে কন্ট্রোল করতে হবে, আপনার বোনকে আপনাকে কন্ট্রোল করতে হবে। বাড়ি যদি প্লাস্টার না হয়, না হোক সমস্যা নাই। বাড়িতে যদি আপনার কি বলছে এসি না থাকে, না থাক সমস্যা নাই, কিন্তু আপনার বেটির জন্য, আপনার স্ত্রীর জন্য, আপনার বোনের জন্য একটা বাথরুমের ব্যবস্থা করতে হবেই হবে। বাথরুমের ব্যবস্থা যদি ইটের না করতে পারেন, যদি প্লাস্টিক দিয়ে অথবা আপনার সেন্টিনা কি বলেন, আপনার ওই যে পাটের কি বলেন, পাটের সিঙ্গা, মা পাটের সিঙ্গা দিয়ে যদি হয়, যে আপনি পাটের সিঙ্গা দিয়ে সুন্দর করে ঘেরাও করে আপনি বাথরুম করে দিয়েছেন, এটা করা হলেও আপনাকে করতে হবে। এইটা করা প্রত্যেকটা গার্জিয়ানের জন্য হলো ফরজ। এটা কি এই মুস্তাহাব নয়, শুধু ছোট মোটো জানা নেকি নয়, এটা ফরজ, জরুরি। কারণ মেয়েদের সম্মান রক্ষা করবে কে?
বাপ এবং বড় ভাই। মুসলমান মেয়েদের ইজ্জতের আপনার সম্মান ইজ্জতের লক্ষ্য রাখবে কে? আপনার বাপ এবং বড় ভাই। এই জন্য বলছি ভাই, গোসল স্নান যখন করতে যাবেন ওপেন জায়গাতে যদি কোনো পুরুষ গোসল করে লুঙ্গিটাকে চেক করে নেন, আর লুঙ্গি যদি খুব পাতলা হয় উপর দিকে আরেকটা গামছা আপনার লাগিয়ে নেন, লুঙ্গির উপর গামছা, তাহলে পর্দাটা ঠিক থাকবে। পর্দা জরুরি। যত বেহায়া হবেন তত গুনাহ বাড়বে। আজ কিয়ামত অনেক সন্নিকটে আসছে, কিয়ামত তাড়াতাড়ি আসছে। তার কারণটা হলো বেহায়াই, আর তার কারণটা হলো বেপর্দা। আজকেও যদি মুসলমানরা পর্দা করে শিখে, আজকেও যদি মুসলমান ঘরের ছেলে এবং মেয়েরা পর্দা করে, দেখবেন কিয়ামতটা আপনি আপ দূরে চলে যাবে। বেপর্দা, বেপর্দা নারী, বেপর্দা পুরুষ। মুসলমান আমি আলোচনা করছিলাম জিন্স প্যান্ট প্রসঙ্গে। জিন্সটা যদি ন্যারো হয়, টাইট ফিটিং হয়, তাহলে এটা আপনার জন্য চলবে না। আর যদি এটা ঢিল ঢাল হয় তাহলে আপনার জন্য চলবে। শার্ট প্যান্ট পরাটা আগের যুগে এটা হারাম ছিল। হারাম ছিল মানে এটা ইংরেজদের সঙ্গে ইংরেজদের সঙ্গে সাদৃশ্য হওয়ার কারণে এটাকে উলামায়ে কেরাম নাজায়েজ এবং গুনাহ বলতেন। তবে এটা ইংরেজদের যাওয়ার পরে প্রায় এটার উপর উমুমে বালওয়া হয়ে গেছে। উমুমে বালওয়া মানে সাধারণ ও সাধারণ পাবলিক, সাধারণ থেকে বিশেষজ্ঞগণ সবাই এখন আপনার শার্ট প্যান্ট পরে, এই জন্য শার্টটাকে এখন নাজায়েজ বলা হয় না। শার্ট পরাটা হলো জায়েজ, শার্ট পরাটা হলো জায়েজ। গেঞ্জি পরাটাও জায়েজ, তবে গেঞ্জিটা খুব টাইট হবে না। অনেক টাইট কিছু গেঞ্জি পাওয়া যায়। টাইট যদি গেঞ্জি পরেন তার উপর আপনাকে শার্ট পরে নিতে হবে। টাইট গেঞ্জি পরে আপনি যাবেন, এটা অপছন্দনীয়। কারণ এটা পরে দেখলে মহিলাদের আপনার নজরে খারাপ আসতে পারেন। এই জন্য ভাই কাপড়টাকে ঠিক করা ইসলামের জন্য, ইসলামের দৃষ্টিকোণ থেকে জরুরি। একবার দরুদ শরীফ পড়ি আল্লাহুম্মা। দেন মোহরানা কিভাবে শোধ করা যাবে? মোহরানা আপনাদের দেশে শোধ করে? আমাদের দেশে শোধ করে না। ওই বন্ধু বিয়ে করার পরে আরেক বন্ধুকে শিখাচ্ছে, রে ভাই বিয়ে করে বাসর রাতে যাবি, কিছু করার আগে মেয়ের পা ধরে বসে থাকবি, কে আগে মোহরানা মাপ দাও। কথা বুঝা গেল? আগে মোহরানা মাপ। আর কিছু কিছু মহিলা আবার আছে, স্বামী যখন মরতে বসে যায়, এখন বর্তমান যুগে মেয়েরা আগে ইন্তেকাল করে না ছেলেরা? কোনটা জি ইন্তেকালের কোনো ঠিক ঠিক নাই, কিন্তু বেশিরভাগ দেখা যায় স্বামী আগে ইন্তেকাল করছে আর স্ত্রী পরে ইন্তেকাল করছে। স্বামী যখন মরো ভাব, তখন এই গ্রামের মহিলারা ওর স্ত্রীকে নিয়ে ওর স্বামীর কাছে নিয়ে যায়, বুবু চল চল চল, তোর স্বামীর জান যায় না, মা মুখে পানি দিচ্ছে, জানটা যায় না, মোহরানা মাপ দে, নাহলে জান যাবে না। কথা বুঝে গেল? এরকম করে এদিকে মহিলারা করে কি করে না যায় না। আমার এদিকে আমি দেখেছি মুসলমান মোহরানা নাম মাপ দেওয়ার কারণে স্বামীর জান আটকে আছে। তো আটকে থাক, জিন্দাই থাক লোকটা, না জিন্দা থাকলে ক্ষতি আছে রে ভাই। মুসলমান আপনাকে বলতে চাই, এই যে আপনার সিস্টেম, এক তো মেয়ের কাছে মোহরানা মাপ চাওয়া, এটা আপনার ভুল সিস্টেম। এটা আপনি চাইবেন কেন? আপনি একজন পুরুষ, আপনি আল্লাহ তাআলা আপনাকে মার্দ করেছে, পুরুষ করেছে। পুরুষের কাজ হলো ইনকাম করে যা মোহরানা পেয়েছেন আপনি সেই মোহরানাটা তার জন্য আদায় করে দিবেন। এটা পুরুষের কাজ, পুরুষোত্তর কাজ। আর পুরুষদের কাজ হলো আপনার স্ত্রীর হাত পা ধরে স্ত্রীকে বলবে আই এম সরি, আমাকে মাফ করে দাও, কি বলছে আমি মোহরানা দিতে পারবো না, তুমি মাফ করলে মাফ হয়ে যাবে। এই মুসলমান এই হাত পা ধরার কাজ করিয়েন না। 2 নাম্বার বিষয়, মানুষ যখন ইন্তেকাল করছে, ইন্তেকাল করার সময় গ্রামের 2-4টা মহিলা তার স্ত্রীকে নিয়ে যদি তার কাছে পৌঁছে যায় আর বলে বুবুকে তুই নিজ স্বামীর জন্য মোহরানাটা মাফ দে, এই কথাটা বলা আপনার অন্যায় হবে। গ্রামের মহিলার এই অধিকার কে দিয়েছে? কে দিয়েছে? মোহরানাটা কে পাবে? গ্রামের মহিলারা না ওই মেয়েটা? মহিলারা পাবে, গ্রামের মহিলারা পাবে। যার স্বামী মারা গেছে সে পাবে। তো এর স্বামী মারা যাচ্ছে, মোহরানার হকদার হলো এ, তো ওই গ্রামের মহিলারা কেন মাপ দিতে বলছে? খবরদার, হুঁশিয়ার, কোন মহিলা কারো হকটা নষ্ট করবে না। ওই মেয়েটার মোহরানা মাফ করানোর জন্য আপনার অধিকার নাই, এটা মেয়েটার ব্যক্তিগত ব্যাপার। 2 নাম্বার বিষয় হলো এখন আপনি ভাবতে পারেন হুজুর, স্বামীর যদি মরণের সময় যদি মোহরানা আদায় না করে বা ওখানে যদি মাফ না করে, তো আর কখন ফের আদায় করবে? মুসলমান আদায় করার টাইম আছে। স্বামী যদি মরেও যায়, স্বামী সম্পদ রেখে যে রাখে নাকি ভাই?
বাড়ি আছে, তার গাড়ি আছে, তার জমি জায়গা আছে, তার সম্পদ আছে। মুসলমান নিয়মটা হলো এই যে মানুষ মারা যাওয়ার পরে তার জমি জায়গা বন্টন হওয়ার আগে তার স্ত্রী যদি মোহরানা পায়, ওই মোহরানাটা ওই জমি থেকে, ওই সম্পদ থেকে আগে শোধ করতে হবে, আর ছেলে মেয়েরা জমি বন্টন পরে করবে। কথা বোঝা গেল? এটা হলো নিয়ম। তো স্বামী মারা যাচ্ছে, যা স্বামী ইন্তেকাল করার পরেও ওই মেয়েটা স্বামীর অংশ থেকে, স্বামীর সম্পদ থেকে মোহরানা পাবে না? পাবে না। কিন্তু সবথেকে উত্তম পদ্ধতি কি? সবথেকে উত্তম পদ্ধতি মোহরানা নগদ আদায় করা। মোহরানা নগদ আদায় করা। কিন্তু নগদ যখন আদায় করতে যাচ্ছে তখন মোহরানা পাচ্ছে খুবই কম। মোহরানা কত হবে? কমসে কম 10 দিরহাম। কত দিরহাম? সর্বনিম্ন হলো 10 দিরহাম। 1 দিরহাম হলো 3.66 গ্রাম রূপা। কত গ্রাম? 3.6 আপনার গ্রাম রূপা। যদি 3.6 গ্রাম হয় তাহলে 10 গ্রামের কত হবে? ওই 34-35 গ্রাম হবে। 34-35 গ্রাম মানে হলো 3 ভরি, নাকি? 3 ভরির দাম কত? 1000 টাকা দামের ভরি হলে, রূপার এখন 1000 টাকা ভরি হলে মোটামুটি 3000 টাকা। তো 3000 টাকা সর্বনিম্ন মোহরানা। হুজুর সর্বনিম্ন মোহরানা যখন 3000 টাকা, তো কত রাখবো? 6000 টাকা বলছি, 5000 টাকা বলছি, নগদ দিয়ে দিচ্ছি। তো 5000 টাকায় ছেলে মেয়ে যদি রাজি হয় তাহলে কিন্তু মোহরানা হয়ে যাবে। মোহরানা হয়ে যাবে। নগদ দিয়ে আপনি যদি নিয়ে আসতে চান মোহরানা হয়ে যাবে। তবে মুসলমান সবথেকে কম করে মোহরানা করাটা এটা কিন্তু ইসলামের নিয়ম নয়। আপনি পারলে 1 লাখ টাকা মোহরানা দিবেন, আপনার সাধ্য মোতাবেক আপনি মোহরানা দিবেন। মুসলমান 1 লাখ টাকা, 2 লাখ টাকা, 4 লাখ টাকা, 20 লাখ টাকা পর্যন্ত মোহরানা দিবেন। মোহরানা দেওয়ার জন্য ইসলাম কোনো নির্দিষ্ট উপরে টাইম দেয়, উপরে কোনো অ্যামাউন্ট দেয় নি। কেউ যদি 10 লাখ টাকা নিজের স্ত্রীকে মোহরানা দিতে চায়, দিতে পারবে না? পারবে না জি? হ্যাঁ পারবে। মুসলমান বাঁধতে পারবে না? পারবে না? পারবে। বেশি বাঁধলে কি নাজায়েজ হয়ে যাবে? না না না। সামর্থ্য যদি থাকে 20 লাখ টাকার, বাঁধলে নাজায়েজ হবে না। শক্তি যদি থাকে 30 লাখ টাকার, বাঁধলে নাজায়েজ হবে না। কিন্তু শক্তি নাই আর বলে দিয়েছে যে চলো 40 লাখ টাকা দিয়ে দিব। শক্তি নাই, দেওয়ার শক্তি নাই। সব সম্পদ যদি বিক্রি করা হয় তবু 40 লাখ টাকা হবে না। 40 টাকা মোহরানা চল, কিন্তু বিহা কর আমাকে। 40 লাখ টাকা কেন বাদলি রে? এত টাকা আছে তো? হুজুর আদায় করব, তারপর না বলে দেখবো। আদায় তো করতে হয় না, ওই বহুর পাও ধরে পড়ে যাবো, মাফ করে দেয়, আই এম সরি। না মুসলমান, মোহরানা স্বাভাবিক দিবেন, স্বাভাবিক বাঁধবেন, যতটা আপনি পারবেন ততটা। যদি নগদ পারেন তো নগদ আপনি দেওয়ার চেষ্টা করবেন, আর বাকি মোহরানা এটাও হলো শরীয়তে যায় মাহারে মুআজ্জাল। এটাও হলো মুআজ্জাল, একটা হলো মুআজ্জাল, একটা হলো মুআজ্জাল আইনের সহিত। আপনার বাকি মোহরানা অর্থাৎ তাখির করে মোহরানা এটাও যায়, কিন্তু বাকির নাম ফাঁকি করলে হবে না। মসজিদের নামে দান করেছেন, বাকি দিয়েছেন ফাঁকি। মাদ্রাসার নামে দান করেছেন, বাকি দিয়েছেন ফাঁকি। আপনার মুসাফির খানার নামে দিয়েছেন দান, বাকি দিয়েছেন ফাঁকি। অনেকগুলো মানুষ মসজিদের ইমাম সাহেব বলছে, এই ভাই একটু টাকাটা দেন না। এই কি বলবি সাহেব, আমি কি চলে গেছি নাকি, মরে গেছি নাকি? আমাকে দেখতে পান খালি, আমাকে বলছেন প্রতিদিন। হ্যাঁ, মৌলভী সাহেব উল্টা জানা আরো গরম হয়ে যায়। এই মুসলমান অনেকগুলো জায়গাতে বাকি বলে ফাঁকি দেয়, কিন্তু বাকিতে আপনি ফাঁকি দিয়েন না। মুসলমান আপনাকে বলতে চাই, যেটা বলেছেন ওটা শোধ করার চেষ্টা করেন। শোধ করতে গিয়ে হয়তো 1 মাসের জায়গায় 1.5 মাস হতে পারে, অসুবিধা হতে পারে। তবে যত তাড়াতাড়ি পারবেন মোহরানা এবং বাকি দানগুলো শোধ করতে হবে। আল্লাহ তাআলা আমাদের বুঝার তৌফিক দান করুক, আমল করার তৌফিক দান করুক, বলেন আমিন। মুহররমের ইমাম বাড়া জায়েজ কিনা? মুহররমের সময় ইমাম বাড়া, মুহররম পালন করা জায়েজও আছে আবার না জায়েজও আছে। কি পদ্ধতিতে মুহররম পালন করবেন? মুহররম পালন করবেন সেই পদ্ধতিতে যেই পদ্ধতিতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই পালন করেছেন, যেই পদ্ধতিতে সাহাবায়ে কেরাম পালন করেছেন, যেই পদ্ধতিতে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা পালন করেছেন, যেই পদ্ধতিতে ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা পালন করেছেন। কি পদ্ধতি? পদ্ধতিটা হলো বুখারী, মুসলিম, তিরমিজি, নাসাঈ, আবু দাউদ, ইবনে মাজাহ, প্রায় প্রত্যেকটা হাদিসের কিতাবে লিপিবদ্ধ আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম মুহররম পালন করতেন রোজার মাধ্যমে। জোরে বলে সুবহানাল্লাহ, জোরে সুবহানাল্লাহ।
কিসের মাধ্যমে ভাই? রোজার মাধ্যমে। মুহররমের 10 তারিখ, এই 10 তারিখের নাম হলো রোজা। এই রোজা প্রসঙ্গে আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, সহিহ মুসলিম শরীফের হাদিস, নবীজি বলছেন কোন ব্যক্তি যদি আশুরার দিন একটি কেউ রোজা রাখে, ওই একটি রোজার কারণে আল্লাহ তাআলা তার পূর্বের 1 বছরের গুনাহ আল্লাহ তাআলা তার maaf করে দিবেন। জোরে বলে সুবহানাল্লাহ। 1 বছরের গুনাহ একটি রোজা রাখলে আল্লাহ তাআলা maaf করে দিবেন। এই জন্য আশুরার দিনে রোজা রাখবেন মুসলমান। তারপরে আশুরার দিন, আশুরাকে কেন্দ্র করে কয়টা রোজা রাখবো, এই প্রসঙ্গে সহিহ মুসলিম শরীফের মধ্যে হাদিস লিপিবদ্ধ আছে। এই যে সাহাবায়ে কেরাম একদা জিজ্ঞেস করলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মুহররমের 10 তারিখে আশুরার দিন ইহুদি খ্রিস্টানরাও রোজা পালন করে, মুসলমানরাও রোজা পালন করে, দুইজন সমান সমান হয়ে যাচ্ছে। হুজুর, দুইজনের মধ্যে যদি পার্থক্য হতো তাহলে একটু ভালো হতো। রাসূলুল্লাহ বলছেন, ঠিক আছে, আগামী বছর আমরা 2টা করে রোজা পালন করব, একটা 9 তারিখে, একটা 10 তারিখে। তাহলে মুহররমের 9 তারিখে রোজা পাওয়া গেল, সহিহ মুসলিম শরীফে 10 তারিখে রোজা পাওয়া গেল। অন্যান্য হাদিসের মধ্যে পাওয়া যায় যদি বাই চান্স 9 তারিখে কেউ যদি রাখতে না পারে তাহলে 10 তারিখ আর 11 তারিখ রাখবে। কত তারিখ? 10 তারিখ আর 11 তারিখ, অর্থাৎ 2টি রাখার চেষ্টা করবেন। মুসলমান, আপনাকে বলতে চাই, রোজা পালন করতে হবে, আর কি করতে হবে? নামাজ পালন করতে হবে। যেই হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার কাছে ইসলামকে পাঠানোর জন্য, ইসলামের আপনার প্রসার করার জন্য কারবালার প্রান্তে নিজের গর্দানকে শহীদ করে দিয়েছেন, সেই ইমাম হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার প্রান্তে যখন নামাজের টাইম হয়েছিল তখন নামাজ আদায় করেছেন না করেননি ভাই? এই করেছেন না করেননি? নামাজের টাইম হলে নামাজ আদায় করেছেন। এই জন্য নামাজ পরিত্যাগ করা যাবে না। কোরআন শরীফ বেশি তেলাওয়াত করবেন আশুরার দিনগুলোতে, আশুরার দিনে, এবং মুহররম পালন করবেন কোরআন তেলাওয়াতের মাধ্যমে, তাসবিহ তাহলিলের মাধ্যমে, দরুদ শরীফ পাঠ করার মাধ্যমে, রাস্তাঘাট পরিষ্কার করার মাধ্যমে, আপনার গরিবের সাহায্য করার মাধ্যমে, আপনার ফ্রি মেডিকেল ক্যাম্প আপনার করার মাধ্যমে, ফ্রি আপনার ওই ব্লাড ডোনেশন ক্যাম্প করার মাধ্যমে, রাস্তায় যদি কোনো আপনার নোংরা আবর্জনা পড়ে থাকে সেটা পরিষ্কার করার মাধ্যমে কেউ যদি মুহররম পালন করতে চায় তাহলে এটা জায়েজ হবে। গরিব মিসকিনদের বাড়িতে খাবার বিতরণ করার মাধ্যমে, পোশাক বিতরণ করার মাধ্যমে, খাদ্যদ্রব্য আপনার বিতরণ করার মাধ্যমে কেউ যদি মুহররম পালন করতে চায় তাহলে জায়েজ হবে। কিন্তু এবার আমি আপনাকে জিজ্ঞেস করতে চাই, মুহররম পালন করতে গিয়ে ঢোল বাজানো যাবে? রাত বেশি হয়ে গেছে না বাদ বেশি হয়ে গেছে? ঢোল বাজার মাধ্যমে মুহররম পালন করা যাবে? যাবে? লাঠি খেলার মাধ্যমে মুহররম পালন করা যাবে না। আপনার ওই কি বলছে আশুরার দিনে কারবালা নির্মাণের মাধ্যমে মুহররম পালন করা যাবে না। তাজিয়া নির্মাণের মাধ্যমে মুহররম পালন করা যাবে না। ঝাড়নি বোলার মাধ্যমে মুহররম পালন করা যাবে না। তারপরে আপনার পূজা চাপার মাধ্যমে মুহররম পালন করা যাবে না। বাজার লাগানোর মাধ্যমে মুহররম পালন করা যাবে না। রাস্তাঘাটে তলোয়ার নিয়ে, ঢোল তাবলা নিয়ে গাড়ি আটক করার মাধ্যমে মুহররম পালন করা যাবে না। তদ্রুপ মাটির ঘোড়া থানে চাপানোর মাধ্যমে মুহররম পালন করা যাবে না। ইসলাম শরীয়তে মাজার তো আছে, ওলি আল্লাহ আছে, পীর পয়গম্বর আছে, কিন্তু ইমাম বাড়া বলে কোনো অস্তিত্ব নাই। এই ইমাম বাড়া ইসলাম সমর্থন করে না, এই ইমানতলা ইসলাম সমর্থন করে না, এই থানগুলো ইসলাম সমর্থন করে না, এই টাট্টু ঘোড়াকে ইসলাম সমর্থন করে না। এই পৈরির মতো, পৈরির আপনার মাথা লাগিয়ে যেই তাজিয়াগুলো তৈরি করে এটা ইসলাম সমর্থন করে না। মাটির ঘোড়া যে থানে চাপাচ্ছেন এটাকে ইসলাম সমর্থন করেন না, কারণ এই সমস্ত জিনিস হলো মূর্তি। মূর্তি হয় কি হয় না? মূর্তি, আর মূর্তিটা ইসলাম সমর্থন করে না, এটা ইসলামের বিপক্ষে। ইসলাম যখন এসেছে কাবা শরীফের 365টি মূর্তিকে ভাঙা হয়েছে। মুসলমান, আপনাকে বলতে চাই, তাহলে মূর্তি বানানোর জন্য মাধ্যমে আপনি ইমাম হুসেনের নাম কিভাবে নিচ্ছেন? খবরদার, হুঁশিয়ার। তো ইমাম বাড়া চলবে? এদিকে আছে কি? এদিকে নাই, হয় নাই। ওয়াহাবিদের সাথে যাদের বিয়ে হয়ে গেছে কি করা যাবে? বাবা, আরেকটা বিয়া করার ইচ্ছা করছে হুজুর, তো বাহানা তো একটা লাগাতে হবে।
তা কি করবো হুজুর, এই যে আমার ওয়াহাবির পেটি নিয়ে এসেছি, ওটাকে বাদ দেবো, একটা নতুন নিয়ে আসবো, না এটা উদ্দেশ্য আছে নাকি? जो हो गया सो हो गया, जो हो गया सो हो गया, जो नहीं हुआ वो करना नहीं है। মুসলমান ওয়াহাবিদের বাড়ি থেকে যেই মেয়েটা আপনার বাড়িতে এসেছে, ওই মেয়েটা ওয়াহাবির মতে চলছে না চলছে না? চলছে। যদি ওয়াহাবিদের মতে চলে, তার আকীদা এখনো ধারণ করে রাখে, সেই মতো ওয়াহাবিদের মতো নবীকে মুর্দা বলে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হাসির নাজির না মানতে চায়, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গায়বের সংবাদদাতা না মানতে চায়, কে ঢুকছে জি না মানতে চায়, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বড় ভাই সমতুল্য যদি বলে, কিয়াম করাকে যদি শিরক বলে, মিলাদ করাকে যদি বেদাত বলে, ইসালে সওয়াবকে যদি বিদআত বলে, তাহলে ওই বহুকে রাখা যাবে না। তাড়াতাড়ি করে ওই বহুটাকে বাপের বাড়ি দিয়ে আসেন আর তালাক দিয়ে রেখে আসেন। কথা বুঝা গেল? তারপরে ওই বহুকে নিয়ে থাকলে সব জেনা হবে। কথা বুঝা গেল? আর যদি না ওই রকম আকীদা ছিল না বা ওই রকম এখন আকীদা নাই, কথা বোঝা গেল, মানে আকীদা ওর ঠিক আছে, ও কোনোদিনই মিলাদের বিরোধিতা করেনি, কোনোদিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিজের মতো বলেনি, কোনোদিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মরে মাটির সঙ্গে মিশে যাওয়া বলেনি। যদিও ওয়াহাবিদের গ্রাম থেকে এসেছে, কিন্তু সুন্নিদের গ্রামে এসে সুন্নিদের মতোই চলে, তাহলে ওই মেয়েটা সুন্নি হয়ে গেছে, ওকে আর ওয়াহাবি বলা যাবে? যাবে যাবে ওয়াহাবি বলা যাবে না। কোন নন মুসলিম পূজা করত, মন্দিরে গিয়ে ওই মন্দিরকে যদি পূজা বাদ দিয়ে কেউ যদি মসজিদে এসে নামাজ পড়ে, কলেমা পড়ে, মিলাদ করে, ফাতিহা করে, নামাজ পড়ে, কোরআন খানি করে, তারপরে কুরবানি করে, সব কিছু পড়ে, আর যদি সে পূজা পাঠ বাদ দিয়ে দেয়, তাকে কি আমরা কাফির বলতে পারবো? পারবো না। তাকে কি বলতে হবে? তাকে মুসলমান বলতে হবে। হ্যাঁ, শিরিক কাজ বাদ দিয়ে যদি ইসলামের কাজগুলো আপনিয়ে নে, লা ইলাহা ইল্লাল্লাহ বলে নে, সেই ব্যক্তিকে কি বলবো আমরা? মুসলমান। তদ্রূপ কোন ব্যক্তি যদি ওয়াহাবিজমকে তওবা করে বা ওয়াহাবিজমকে ছেড়ে সুন্নিয়তকে গ্রহণ করে নে, তাহলে তাকে ওয়াহাবি বলা যাবে না। আপনার স্ত্রী যদিও সেই বাড়িতে ছিল, সেই বাড়ি থেকে এসে আপনার এখানে এখন সুন্নি আছে, এখন বর্তমান কি সুন্নি না ওয়াহাবি? এখন সুন্নি। সুতরাং যে নিয়ে এসেছে আর আছে, ওরা নিয়ে প্রশ্ন আর নাই। আচ্ছা, এখানে একটা আর প্রশ্ন করেছে, লম্বা প্রশ্ন। মহানবী হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা কে কি আসাদুল্লাহ বা আল্লাহর সিংহ বা শেরে খোদা উপাধিটি দিয়েছিলেন কেন? রাসূলুল্লাহ আবু লাহাবকে বদদুয়া দিলেন কেন? না কি লিখেছে এটা? নামাজের মধ্যে দুই সিজদা কেন? নামাজের মধ্যে দুই সাজদা এই জন্য কারণ নবীজি দুই সাজদাই করেছিলেন। যদি নবীজি তিন সাজদা করতেন তাহলে আমরা কি করতাম? কয়টা করতাম আমরা? তিনটা করতাম। কথা বুঝা গেল? নবীজি যদি এক সাজদা করতেন তাহলে কি করতাম? এক সাজদা করতাম। দেখেন, কিছু আছে তাবুদি, কিছু আছে এবার কি তাবুদি বা তাওকিফি, যেটা শরীয়ত দ্বারা নির্দিষ্ট, সেখানে আপনি লজিক লাগিয়ে সেটাকে অনুভব যদি না করতে পারেন তবু আপনাকে সেটাই মানতে হবে। যেমন আপনাকে উদাহরণস্বরূপ দিই, হাওয়া বের হয় পিছন দিক থেকে, হয় না? হয় না? হাওয়া বের হলে ওযু ভাঙে না? ভাঙে না? ভাঙে। তো ওযু ভাঙার সময় আপনি যখন দুবার ওযু করবেন তো কি পিছনটা ধুইবেন? ধুইবেন না। কি করবেন? এই ওযু করবেন, মুখ ধুইবেন, হাত ধুইবেন। কেমন প্রশ্ন করে, হুজুর গুনাহ করলো পিছন দিকটা আর এইগুলাতে কেন ধোয়া ধুই চলছে? তো এই প্রশ্ন করার অধিকার আপনার নাই, কারণ শরীয়তের নিয়ম হলো ওখানে আপনার হাওয়া বের হলে, পায়খানা হলে, রক্ত বের হলে, বমি হলে, ইত্যাদি ইত্যাদি যদি হয়, মুখ বারকা হয়, তাহলে ওযু নষ্ট হয়ে যায়। আর ওযু যদি নষ্ট হয়ে যায় তাহলে ওযু করার সিস্টেম হলো নির্দিষ্ট, এটাই যেইভাবে ভাঙবো এইভাবেই করতে হবে।
তদ্রূপ ভাই সাজদা হলো আল্লাহ তাআলা দ্বারা, আল্লাহ তাআলা বলেছেন আকিমুস সালাত, বান্দা তুমি নামাজ প্রতিষ্ঠিত করো, নির্দেশ আল্লাহর। তবে প্রত্যেকটা নির্দেশের সিস্টেম শিখিয়েছেন কে? রাসূলুল্লাহ। কে সিস্টেম শিখিয়েছেন? জি রাসূলুল্লাহ। রাসূলুল্লাহ যখন নামাজের পদ্ধতি দিয়েছিলেন তখন দুইটা সাজদা দিয়েছিলেন, এই জন্য আমরা দুইটা সাজদা দিই। মুসলমান এখন অন্তর্নিহিত মানা, কোন ব্যক্তি যদি নিজ তরফ থেকে কোনো একটা জিনিস বানায় যে এই জন্য সেটা পার্সোনাল ব্যক্তিগত ব্যাপার হবে। যাই হোক মুসলমান, আরো কারো কিছু প্রশ্ন থাকলে বলতে পারেন। আর কিছু প্রশ্ন আছে কি কারো? হাত খাড়া করে ওখান থেকে প্রশ্ন করেন না, আপনার আছে যে করুন। আচ্ছা ঠিক আছে, নো প্রবলেম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিনে জুলুস করা যাবে কি যাবে না? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিন হয়েছিল কখন? 12ই রাবিউল আউয়াল শরীফে। কোন শরীফে? 12ই রাবিউল আউয়াল শরীফে। আর ইন্তেকাল হয়েছে কখন? 12ই রাবিউল আউয়াল শরীফে। নবীজির হিজরত হয়েছে কখন? ওই যে 12ই রাবিউল আউয়াল শরীফে, ওই একই টাইম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জন্মগ্রহণ করেন সেই সময় কিন্তু কোনো মানুষ জুলুস করেননি, কারণ পৃথিবীর মানুষ তখন ইসলাম গ্রহণই করেনি, মুসলমানই ছিলেন না। মুসলমান ছিলেন কি? মুসলমান ছিলেন না বলে কে জুলুস করবে? জুলুস করার মতো কোনো কেউ ছিল না। তো আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলেন তোমরা করো। জোরে বলেন না সুবহানাল্লাহ। তখন ফেরেশতারা জান্নাত সাজিয়েছেন, আপনার জাহান্নামের গেটকে বন্ধ করেছেন, জান্নাত সাজিয়েছেন, ফেরেশতারা জুলুস করেছেন। ফেরেশতাদের রাসূল আল্লাহ তাআলা অন্যান্য যে রমণীগণ ছিলেন সেই রমণীগণকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপনার জন্মদিনে পাঠিয়েছেন। এগুলা হাদিসের মধ্যে পাওয়া যায়। পৃথিবীর মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কাতে জন্মগ্রহণ করলেন। মক্কাতে জন্মগ্রহণ করার পরে 40 বছর পর্যন্ত কোনো জুলুস হয়নি। 40 বছর পর্যন্ত কোনো জুলুস হয়নি। কেন জুলুস হয়নি? কারণ 40 বছর পর্যন্ত নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তকে প্রকাশ করেননি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের ক্যারেক্টারের মাধ্যমে, নিজের চরিত্রের মাধ্যমে, নিজের কথাবার্তার মাধ্যমে আপনার পাবলিকের মধ্যে নিজের যে শ্রেষ্ঠত্ব, নিজের যে ক্যারেক্টার আপনার ইউনিক ক্যারেক্টার সেটা প্রমাণ করতে চেয়েছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তখনই নবুয়ত প্রকাশের আগে নবীর ক্যারেক্টার দেখে, নবীর ব্যবহার দেখে নবীকে বলা হয়েছিল আল আমিন আস-সাদিক। আল আমিন আস-সাদিক, আমানতদার, সচ্চা পাক্কা ব্যক্তি মুসলমান আমার নবীকে বলেছেন। তারপরে 40 বছর বয়সে গিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তের প্রকাশ করলেন, মানুষকে ইসলামের দাওয়াত দিলেন। ইসলামের দাওয়াত দেওয়া মাত্রই মানুষ নবীজির দুশমন হতে শুরু করলো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি মানুষ অত্যাচার করতে শুরু করেছে। যারা ইসলামকে কবুল করেছেন তাদের প্রতি অত্যাচার করতে শুরু করেছে। মুসলমান খুব টেনশনে আছেন। আরো কয়েক বছর ধরে জুলুস করা হয়নি। কথা বোঝাতে পারছি? মুসলমান আরো কয়েক বছর ধরে আপনার জানা জুলুস করা হয়নি, কারণ ইসলামকে প্রতিষ্ঠিত করতে গিয়ে মুসলমান অন্য টেনশনে ছিলেন। মুসলমান আপনার ওই কাফিরের নির্যাতন থেকে বাঁচতে হবে, অন্যান্যর কাছে ইসলামটাকে প্রচার করতে হবে, লুকিয়েও হলে ইসলামকে প্রচার করতে হবে। সাহাবে আবু তালিবের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বন্দী করে রেখেলেন মুসলমান। তাহলে এই ক্ষেত্রে জুলুস করার যে স্কেপ সেটা কিন্তু পার হয়নি। এক সময় আসলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বার্তা মদিনা শরীফে পৌঁছে গেছে। মদিনা শরীফে অলরেডি মুসলমান হতে লেগেছে। অলরেডি মুসলমান হয়ে বেশ কিছু লোক ওখানকার মুসলমান হয়ে গেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার নির্যাতনকে পরিত্যাগ করে, মক্কার মানুষকে পরিত্যাগ করে, নিজের আবাস তাদের আপনার জায়গাকে পরিত্যাগ করে, নিজের বাড়ি ঘরকে পরিত্যাগ করে, নিজের পরিবার সহ সাহাবা একরামের সহ মক্কা থেকে মদিনায় হিজরত করেছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান আপনাকে বলতে চাই, এবার হাদিসটি শুনুন। মদিনা শরীফে সর্বপ্রথম মদিনা শরীফে যেহেতু জুলুম ছিল না, অত্যাচার ছিল না, মক্কার কাফির বেঈমানেরা ছিল না, এই জন্য সেখানে ইজি ছিল, তাই সর্বপ্রথম জুলুস করেছিলেন মদিনার সাহাবায়ে কেরাম। জোরে বলে সুবহানাল্লাহ। এটা জোরে সুবহানাল্লাহ। মুসলমান আপনাকে বলতে চাই, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 12ই রাবিউল আউয়াল শরীফে জন্মগ্রহণ করেছেন। সেই নবীজির আগমন দিবসে মদিনার সাহাবায়ে কেরাম করেছেন কি এখন পর্যন্ত লিপিবদ্ধ আছে সহিহ মুসলিম শরীফ জিল নাম্বার 2 হাদিসুল হিজরাতের মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রসঙ্গে সাহাবী বলছেন, ফাসাইদার রিজালু ওয়ান নিসাউ ফাওকাল বুয়ুত ওয়া তাফাররাকাল গিলমানু ওয়াল খাদামু ফিত তুরুর ইউনাতুনা ইয়া মুহাম্মাদু ইয়া রাসূলুল্লাহ
রাসূলুল্লাহ, ইয়া মুহাম্মাদু ইয়া রাসূলুল্লাহ। অর্থাৎ নবীজির আগমন দিবসে মদিনার আপনার সাহাবায়ে কেরামের মধ্যে যারা বয়োজ্যেষ্ঠ ছিলেন, যারা বয়স্ক বাবাজিরা ছিলেন, মহিলারা ছিলেন, তারা বাড়ির ছাদে চেপে গেলেন, বাড়ির উপরে চেপে গেলেন বয়োজ্যেষ্ঠরা। ওয়া তাফাররাকাল গিলমান ওয়াল খাদামু ফিত তুরুক। আর যতগুলো যুবকবৃন্দ ছিল আর যতগুলো গোলামেরা ছিল, মদিনা তুরুক এটা জামা, বহুবচন, এটার এক বচন হলো তারিক, তারিক মানে রাস্তা। মদিনার রাস্তায় তারা জুলুস বার করলেন, মদিনার রাস্তায় তারা বেরিয়ে পড়লেন। ইউনাদুনা, স্লোগান দিচ্ছিলেন, তারা নারা দিচ্ছিলেন, ইয়া মুহাম্মাদু ইয়া রাসূলুল্লাহ। জোরে বলে সুবহানাল্লাহ। ইয়া মুহাম্মাদু ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। এই স্লোগান দিতে দিতে মদিনার সাহাবায়ে কেরাম জুলুস বার করলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কেউ প্রশ্ন করে, মক্কাতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জন্মগ্রহণ করলেন তখন জুলুস হলো না, কারণটা কি ছিল? কারণ আছে, নবীজি 40 বছর পর্যন্ত জুলুস হয়নি। কারণটা কি? কারণ আছে। 40 বছর পরেও আরো 5-7 বছর জুলুস হয়নি। কারণটা কি? কারণ আছে। কিন্তু যখন এই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই কারণ, যেই কারণে জুলুস হতো না, সেই কারণটা রিমুভ হয়েছে, সাহাবায়ে কেরাম জুলুস করেছেন না করেন? জাঙ্গে তাবুকে আপনার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য জুলুস হয়েছে, নবীজির আগমন দিবসে জুলুস হয়েছে। মুস্তাদরাক লিল হাকিমের মধ্যে লিপিবদ্ধ আছে, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইরশাদ করেন, রাসূলের আগমন দিবসে আগমনের খুশিতে মদিনার সাহাবায়ে কেরাম গলিতে গলিতে আপনার বের হয়ে স্লোগান দিতে লাগলেন, যা মুহাম্মাদুন আল্লাহু আকবার, যা মুহাম্মাদুন রাসূলুল্লাহ আল্লাহু আকবার, যা মুহাম্মাদুন রাসূলুল্লাহ আল্লাহু আকবার। আচ্ছা, আমরা বলি না সরকার কি আমত? জোরে বলুন না, সরকার কি আমত, সরদার কি আমত। আচ্ছা, সরকার কি আমত মানে কি? মানে কি? আমত মানে আশা, আমত মানে আশা। সরকার আসলেন, সরকার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগমন করলেন, নবীজিকে আমরা স্বাগতম জানাই, এটাই তো বলেন। হ্যাঁ, এটাকে আমরা ফার্সিতে বলছি সরকার কি আমত মারহাবা। কথা বোঝা গেল? মদিনার সাহাবায়ে কেরাম তো ফার্সি বলতেন না, বাংলা তো বলতেন না, উর্দু বলতেন না। মদিনার সাহাবায়ে কেরাম কি বলতেন ভাই? এ বলুন না, কি বলতেন? আচ্ছা, সরকার কি আমত, সরদার কি আমাদের আরবিতে কি হবে জানা নাই না? ওই জানা নাই বলে ওই যে হাদিসের মধ্যে যে আরবিটা এসেছে, যা মুহাম্মাদুন রাসূলুল্লাহ আল্লাহু আকবার, যা মুহাম্মাদুন মানে হলো মুহাম্মদ কিয়ামত, রাসূলুল্লাহ কিয়ামত। জোরে বলে সুবহানাল্লাহ। এই সেম স্লোগানটা রাসূলের আগমন দিবসে সাহাবায়ে কেরাম লাগিয়েছেন। সুতরাং জুলুস বের করা জায়েজ না না জায়েজ? যারা হাদিস বুঝে না, যারা হাদিসের গবেষণা করে না, তারা তো এটা বলবে হারাম হারাম হারাম, কিন্তু তার হারাম বলার কারণে কোন জিনিস হারাম হয়ে যাবে? হবে না। সুতরাং ভাই, জুলুস করা জায়েজ আছে। পশ্চিম বাংলা এবং ইন্ডিয়ার মধ্যে কত না কত মিছিল চলছে। তৃণমূলের মিছিল চলে না চলে না? কংগ্রেসের মিছিল চলে না চলে না? আরএসপির মিছিল চলে না চলে না? বিজেপির মিছিল চলছে না চলছে না? আরএসএস এর মিছিল চলছে। তাই হিন্দুস্তানের বুকে আরএসএস এর মতো কট্টর হিন্দুবাদী যদি মিছিল চলে, তাহলে রাসূলুল্লাহর আশিকদের মিছিল চলবে না কেন? এ মুসলমান রাসূলের দিওয়ানাদের মিছিল চলবে না কেন? এই আপনার হিন্দুস্তান রিপাবলিক কান্ট্রি, হিন্দু মুসলিম শিখ ইসাই সবারই দেশ, সবারই জন্য অধিকার আছে নিজের নিজের মিছিল করার। তাহলে সুন্নিরা নিজের মিছিল করতে পারে না কেন? নিজের বাড়ির জন্য মিছিল করে না, নিজের গাড়ির জন্য মিছিল করে না, নিজের পার্টির জন্য নয়, বরং রাসূলুল্লাহর পতাকাকে উত্তোলন করে, রাসূলের স্লোগান দিয়ে আল্লাহর আপনার আওয়াজকে, আল্লাহর নামকে উঁচু করে তো এই সুন্নি মুসলমানরা নবীজির আগমন দিবস জুলুস করে, মিছিল করে, এটাও জায়েজ জায়েজ জায়েজ। জোরে বলে সুবহানাল্লাহ। জুলুস করা যায়। আর কেউ কিছু প্রশ্ন করবেন?